আপনি আমাকে সাহায্য করবেন? দেখে তো ভালো ঘরের মেয়েই মনে হচ্ছে, তাহলে এরকম ভাবে ভিক্ষা চাইছো কেন? আমার স্বামী নেশা করেন দাদা। আমার ছেলের খুব জ্বর। এই দুনিয়াতে আমার আর কেউ নেই, এই জন্যই আপনার কাছে সাহায্য চাইছি। থ্যাংক ইউ দাদা। ঠিক আছে, ধন্যবাদ। দেখলি ভাই কি অবস্থা? হ্যাঁ ভাই, দেখতে হয়। এভাবে ভিক্ষা করছে রাস্তায়। হায় মামা, এবার দেখো কি করছে। হ্যাঁ, খুব talented মনে হচ্ছে। এক্সারসাইজ করছে। আরে বাহ, ব্রাদার কেমন লাগলো? দারুণ লাগলো, কিন্তু তুমি এত ট্যালেন্টেড হওয়া সত্ত্বেও কোনো পাত্রী কেন পাচ্ছ না এটাই বুঝতে পারছি না। মামা তুমি সত্যি ভীষণ ট্যালেন্টেড, শুধু সঠিক সময়টা আসার জন্য অপেক্ষা। সঠিক সময় আসার জন্য আমায় কি করতে হবে বল না ভাগ্নে? তার জন্য তো কয়েকটা ট্রিক্স বলছি, সেগুলোকে ফলো করো। ট্রিক্স বলবি? আচ্ছা কি বলবি বল। বাঁশি বাজানো শিখে নাও। হ্যাঁ, বাঁশি? হ্যাঁ বাঁশি, রাস্তার ধারে, মন্দিরের সামনে, যেখানে ইচ্ছে শুধু বাজাতে থাকো তুমি। একবার বাঁশির আওয়াজ শুনে নিলেই তোমাকে বিয়ে করতে রাজি হয়ে যাবে। ভাগ্নে বুকে আয় ভাগ্নে, কি বললি? আর তার সাথে শায়রিটাও শিখে নাও। শায়রিও বলতে হবে? কিন্তু তার আগে এই কুমড়োটা কমাও তুমি। কুমড়ো? কোন কুমড়ো? এই যে এই কুমড়োটা। ঠিক আছে ভাগ্নে, যাই আমি আগে গিয়ে বাঁশি নিয়ে আসি। মামা দাঁড়াও। কি হলো? বাঁশিটা আমি দিয়ে দেবো, হ্যাঁ, কিন্তু সেটাকে বাজানো শিখে নিতে হবে। এবড়া কি ডেবড়া বাঁশি চলে আয় আমার হাতে। এই নাও মামা বাঁশি। হ্যাঁ ওকে ওকে ভাগ্নে, আমি একটু চেষ্টা করি। হ্যাঁ, শোনো, এরকম নাচ করা উচিত নয়, বাইরে কখনো করো না। আমার সামনে করছো, এই পর্যন্তই ঠিক আছে। ঠিক আছে বাবা। ঠিক আছে বাবা। ঠিক আছে, আমার অফিসের টাইম হয়ে গেছে, আমি এখন গেলাম। হ্যাঁ, বাই বাই। বাই বাই। বাই দাদা, বাই বাই। চল ভাই আমরা সিনেমা দেখতে যাই। আরে বোর্ড ছাড়ার সময় হয়ে গেছে, চল ভাই যাই। চল না, লঞ্চে বসে আলোচনা করছি। আরে আমাদের সল্লু দাদা নতুন সিনেমা আসছে আজকে, চল না ভাই গিয়ে দেখা যাক। আরে ভাই, আজকাল ঘুষ না দিলে কেউই চাকরি পায় না। এমনিতেও সরকারি চাকরি এটা, চাকরিটা পেয়ে গেলে লাইফ পুরো সেট। এইদিকে সরকার, ওইদিকে চাকরি, আমরা অ্যাপ্লাই করার আগেই সব ফুল হয়ে যায়। সরকার কথা তো দিচ্ছে, কিন্তু জানি না চাকরি কবে পাবো। আরে ভাই, এই সব হলো পলিটিক্স। আমাদের দাবিগুলো সকলের সামনে তুলে ধরা, এটা আমাদের অধিকার, এটা কোনো পলিটিক্স নয় ভাই। না চাইলে তো মাও খেতে দেয় না। মাকে অনেকবার বলার পরই না, তারপরই সে আমাদের জন্য খাবার বানিয়ে দেয়। দেখ ভাই, নদীটা কি সুন্দর লাগছে। হ্যাঁ, সত্যিই খুব সুন্দর। আমার এই পাহাড় নদী দেখলে না মনটা কিরকম ভালো হয়ে যায়। নদীর ধারে আমাদের গ্রাম হবে, কি সৌভাগ্যের ব্যাপার বলতো। হ্যাঁ ভাই, আমরা সত্যিই খুব ভাগ্যবান। দাদা বোটটা একটু স্পিডে চালান না আপনি। ঠিক আছে দাদা। হাই। হাই। কোথায় যাচ্ছ তোমরা? কোলাপুর। প্রথমবার যাচ্ছ নাকি? হ্যাঁ স্যার। চল ভাই, চল চল। চলো চলো চলো। দাদা ভাড়াটা দিলেন না? কিসের ভাড়া? ভাড়া টাড়া হবে না, যা কর করে নে, চল যা। এই চল। দাদা টিকিটের টাকাটা কত টাকা? 50 টাকা দিন। 50 টাকা বললে তো, বাকি যা বাজবে তুমি রেখে দিও। হুম হুম।
ভদ্র মতো টাকাগুলো দিয়ে দে, নাহলে তোকে আমি কিন্তু ছাড়বো না। একবার যদি আমার মাথা খারাপ হয়ে যায় তাহলে তোদের সবার অবস্থা খারাপ করে দেবো। টাকা দেবো না, যা করার করে নে। টাকা দিবি না? এই টাকাগুলো দিবি কি দিবি না? দিচ্ছি। আরে বাহ, একদম হিরোর মতন ফাইট করে ও দেখছি। টাকা দে। দিচ্ছি ভাই, দিচ্ছি। এই নাও দাদা টাকা, আর কখনো এরকম করবো না। চল চল। ওয়াও, সো গ্রেট। হ্যালো ক্যাপ্টেন। বলুন ম্যাডাম। একটু আগে প্রথম স্টিমারে যে ছেলেটা বসেছিল সে কে? ওই ছেলেটা খুব ভালো ম্যাডাম, এই গ্রামেই থাকে। ও কি খুব ভালো ছেলে? হ্যাঁ ম্যাডাম, খুব ভালো ছেলে। আমি কি এটা চালাতে পারি? হ্যাঁ হ্যাঁ, চালান। হ্যাঁ, খুব ভালো লাগছে। হ্যালো, হ্যাঁ বলছি। ওকে, অ্যাড্রেসটা কোথায়? ওকে, আপনি এটা কি করলেন? আই এম সো সরি স্যার, ব্রেক কন্ট্রোল করতে পারছিলাম না। আমি একবার দেখবো? নো নো, ইটস ওকে। না না, কোনো ব্যাপার না, আমি দেখছি। বনেটটা একবার খুলুন। মনে হচ্ছে এই ছেলেটা খুব ভালো ছেলে। হ্যালো, আমি অন্যমনস্ক ছিলাম। ব্রেক ওয়্যারটা কেটে গেছে, একটু পাল্টে নেবেন। ওকে। একটা হলেই চলবে না, আরো লাগবে। 4টে করে দিন স্যার, বারবার আসতে অসুবিধা হয়। থ্যাংক ইউ স্যার। এখন খুশি তো? তোমার কাজ হয়ে গেছে। স্যার, হ্যাঁ, এখন তোমার কি চাই? লোন চাই স্যার। কিসের জন্য? আমার বিয়ের জন্য স্যার। ও, বিয়ের জন্য। কত চাই? 2 লাখ হলেই হবে স্যার। 2 লাখ চাই? মাত্র 2 লাখ? একটা কাজ করো, গিয়ে ক্যাশিয়ারের কাছ থেকে নিয়ে নাও, যাও। থ্যাংক ইউ স্যার। হ্যালো ম্যাডাম, কেমন আছেন আপনি? আমি ভালো আছি। আপনি এখানে? আসলে ব্যাপারটা হলো যে প্রত্যেক শনিবারই আমি এই মন্দিরে আসি। এই যুগে মন্দিরে আসাটা দ্যাটস গ্রেট। মন্দিরে না এলে আমার মনটা শান্ত হয় না, সেই কারণে সবসময় আসতে থাকি। কিন্তু আজকাল তো মন্দিরে যারা আসে তারা শুধু নিজেরই মনস্কামনা যাতে পূরণ হয় শুধু সেই জন্যই আসে। চলুন যেতে যেতে কথা বলা যাক। মাটি থেকে তুলে নিলাম, তারপর এই লাঠি দিয়ে এটার উপর একটা মন্ত্র পড়লাম। কতগুলো গুলি থেকে 2টো গুলি হয়ে গেল। এবার এই দুটোকে এখানে রেখে এর মধ্যে থেকে আর একটা আমি এই হাতে নিলাম। তাহলে বলো কত হলো? এই দেখো, 1খানায়। এবার এতে ফু দিয়ে পড়লাম আমি 3বার মন্ত্র, তারপর মাটি ছুঁয়ে এইভাবে এটাকে ঠুকে দিলাম, তারপর ছেড়ে দিলাম মাটিতে। 3টে কয়েন হয়ে গেল। কতগুলো কয়েন হলো? এবার এই 3টেকে এর ভিতরে রেখে দিলাম। তাহলে কোথায় গেল কয়েনগুলো? ওই দাদার কাছে রয়েছে কয়েন 3টে। কি দাদা, দেখান সবাইকে। 1 2 3। নিন দাদা, এইটা হাতে নিন। নেওয়ার আগে একবার ফু দিয়ে দিলাম, লাঠি ঠুকে দিয়ে দিলাম আপনার হাতে। আপনি মুঠো করে ধরুন। 1 2 3। সবার সামনে খুলে দেখান তো 3টে হয়ে গেছে কিনা। আরে রে 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 রে, কোথায় গেল ওটা? কিরে ভাই, কখনো হায়দ্রাবাদ দেখিসনি নাকি? আরে না রে, দেখিনি। আর সেই কারণেই তো গার্লফ্রেন্ডের সাথে এখানে ঘুরতে এসেছি। আমি এখানকার ব্যাপারে অনেক গল্প শুনেছি। এই শহরকে প্রেমের শহরও বলা হয়। আরে ভাই, এখানকার যত ফেমাস জায়গা আছে না, সব কটা তোকে ঠিক দেখাবো। আছে, তাহলে দারুণ মজা হবে। আমি তোকে আরো অনেক জিনিস দেখাবো। কি বলো তাহলে? হ্যালো, বস্তির গোপাল দাদা বলছেন? হ্যাঁ, আমি সেই বস্তি গোপাল। আপনার কাছে কয়েকটা কথা জানার ছিল। যা জানার আমার সাথে ডিরেক্ট কথা বলো, আমার কোনো ব্রাঞ্চ নেই।
আমার নাম শুনেই আমার ছেলেরা চলে আসে। আপনার কাছে কতগুলো ছেলে রয়েছে? আমার কাছে পুরো 20টা ছেলে আছে। এই কথা বলতো। হ্যালো, হ্যাঁ বলুন। স্বামী স্ত্রীর সেটেলমেন্টের জন্য খুবই কম, আমরা মাত্র 5% নিই। হ্যাঁ, আর ওরা যদি এক হয়ে যায় তাহলে নো ফিজ। তখন আমাদের দাদা খুব আনন্দিত হয়ে উঠবে। হ্যাঁ, আর এই কারণেই ঝগড়া যখন দুই পক্ষের মধ্যেই হয় তখন দাদা সেটা সমাধান করিয়ে ওদেরকে এক করিয়ে দেয়। হ্যাঁ, তারপর দাদা ডবল খুশি হয়ে যায়। এই নে তুই কথা বল। আরে আমার ব্যাচে পুরো 20 জন আছে ভাই, কথা বলো না। আসলে ও কত টাকা নিয়েছে আর সুদ কত টাকা দিয়েছে সেই সব কিছু দেখেই আমি সিদ্ধান্ত নেব, বুঝলে? আরে দাদা দাও না দাদা। আরে ঠিক আছে, নাও না। হ্যালো, হ্যাঁ বলুন দাদা। আগে থেকেই বলে রাখছি, পার্টি যদি খরচা করার বেলায় কিপটেমি করে না, আমি কাজটা মাঝপথেই বন্ধ করে দেবো। আমরা প্রত্যেকবার পুরো প্ল্যানিং করে কেসটাকে ঠিকঠাক ভাবে হ্যান্ডেল করি, বুঝলে? আমরা নিজেরাই প্ল্যান করে সম্পূর্ণ কেসটাকে হ্যান্ডেল করি, বুঝলে? হ্যাঁ হ্যাঁ বুঝে গেছি। দাদা গোপাল দাদা জিন্দাবাদ, গোপাল দাদা জিন্দাবাদ। এই গাড়িটা দাঁড় করাও। গাড়ির ভিতরে বাচ্চাগুলোকে। আমার বাচ্চা কি হয়েছে? না, ওর মধ্যে আমারও মেয়ে রয়েছে। দাঁড় করাও। এই ওকে এত পাত্তা দিচ্ছিস কেন? গাড়ি চালা। এই হাত পা না নাড়িয়ে চুপচাপ বসে থাকো, নইলে গুলি করে দেবো। আমাদের বাচ্চা মেরো না, আমাদের মেরো না, আমাদের নিয়ে কোথায় যাচ্ছ তোমরা? এই চুপ করে বস। এই বাইরে বেরো তুমি। বেরোবো না। বেরো বলছি। কি করবি তুই? এই বেশি কথা বলে গুলি চালিয়ে দেবো। হ্যাঁ। রাজেশ, তোর কিছু হয়নি তো? না ভাই, কিছু হয়নি আমার। আরে দেখলি? আরে ভাই দেখলে মালটা? আরে বাহ, কি ফিগার রে ভাই। ভাই ম্যাডাম, আপনার যদি শপিং হয়ে যায় তাহলে আমার সাথে ডেটিং এ যাবে? এই, আমি আসলে কে তোমরা জানো? আমার বাবার নাম শুনলেই না তাহলে তোমাদের হার্ট অ্যাটাক হয়ে যাবে। যদি ভালো চাও তো নিজের প্রাণ বাঁচাও। এই ছোট, একে গাড়িতে তোল, শহরের বাইরে নিয়ে গিয়ে এনজয় করবো। এই আরে এটা তো এই করছো। চল ছেড়ে দাও ওকে। চল 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 চল। চল না, খুব এনজয় করবো আমরা। চল চল। আনন্দ হবে। এই ছাড়ো এক মিনিট ভাই, আগে একবার আমার সাথে তো কথা বলে নাও। আরে তুই কে রে ভাই? যদি কেউ কোনো মেয়েকে বিরক্ত করে তাহলে কি একজন ভদ্রলোক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে? আরে রাস্তা থেকে সরে আনালে খুব মার খাবি, বুঝেছিস? আরে আমিও তো এটাই বলছি ভাই। আমি বলছি আমি এবার তোদেরকে পেটাবো। হাট! ও, জানি মাথা গরমে কি করে মারলাম। আমি কিন্তু ফাইট টাইট জানি না। আরে দেখলে আমাদের দেখে কেমন ভয় পাচ্ছে? চলো এর সাথে ফুটবল খেলি আমি ভাই। তো এবার পালাবো। ভাই, ওখানে যদি আমরা দাঁড়িয়ে থাকি না, দারুণ দারুণ মেয়ে দেখতে পারবো ভাই। হাই গার্লস। কি এটা? হাই বলছে, মনে হচ্ছে পাড়ার ফালতু ছেলেগুলো। আরে এর মধ্যে আমার যে কোনো একটাই মেয়ে চলবে। আমারও চলবে ভাই। এইসব আবার কি রে? আমাদের আজে বাজে কথা বলছে আর আমাদের পেছনেও যাচ্ছে। আমার তো ভীষণ ভয় করছে। তুই চল এখান থেকে, আমারও খুব ভয় করছে। তাড়াতাড়ি চল। এ দাঁড়াও না, কেন দাঁড়াবো? কথা কি আছে। কথা বলার আছে? আমাদের সাথে কে শুটিং করবে সেটা বলো। এই মিস্টার, এসব কি কথা বলছো? চুপচাপ এখান থেকে যাও, না হলে পুলিশকে ডেকে পাঠাবো কিন্তু। নিজের ফোনটা দাও দেখি। হ্যাঁ, তো এবার আমাদেরকে বলো তোমরা দুজন কাকে কাকে পছন্দ করছো? আমি বলছি। এই তোমাকে আমি জিজ্ঞেস করিনি। এই চলো তুমি বলো, তুমি বলো। বলো না কার সাথে সেট হবে। আমার বাবাকে ফোন করে সব কটাকে উচিত শিক্ষা দেবো। এই যাকে বলার পরে বলবে। এসো আমার একটু বুকে এসো দেখি। এই রাজেশ এসে গেছে। চুপচাপ ভদ্রমতো এখান থেকে সরে যা, নাহলে তোদের সবার অবস্থা খারাপ করে দেবো। এই তোর কি রে এখানে? তুই যা এখান থেকে। যাবো, কিন্তু তোদের সবার অবস্থা খারাপ করার পর। এই, মেয়েদের থেকে দূরেই থাকবি। যা এবার। ঠিক আছে ভাই, ঠিক আছে দাদা, যা বলবে তাই ভাই। বেরো। খুব মার খেয়েছি। যেই মেয়েদেরকে বিরক্ত করবে না তাদের অবস্থা এরকমই খারাপ হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ। আপনি খুব ভালো ফাইট করেছেন। আপনি ওদের উচিত শিক্ষা দিয়েছেন। ওয়াও, মাইন্ড ব্লোয়িং। থ্যাংক ইউ রাজেশ, আমার মনের কথাটা ও বলে দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ। ইটস ওকে।
নিহারিকা তো দিন দিন খুব সুন্দর হয়ে উঠছে। সত্যি নিহারিকাকে দেখতে কিন্তু খুব সুন্দর। তোকে যে বিয়ে করবে সে খুব ভাগ্যবান হবে রে। আমাদের দুজনের ফ্যামিলির স্ট্যাটাস একই, যদি বাবা একবার হ্যাঁ বলে দেয় আমি তৈরি। এই ব্যাড বয়, শুধু বাবাদের কথায় কিচ্ছু হবে না। তোকে হ্যাঁ করবো কিনা সেটা আমি ঠিক করব, সেটা আমার উপরেই ছেড়ে দে। এই সব কিছু আমি পারবো না। তাহলে তুই আমার কথা ভুলেই যা। কেন রে, তুই কেমন পছন্দ করিস? আসলে তোর কেমন ছেলে পছন্দ বল? 6 ফুট হাইট হতে হবে। প্রভাসের মতো নাকি? না তো। নাকি বুলেট আছে এরকম ছেলে চাই? না। তাহলে কেমন চাই? একটা কথা বলো তো, আমি বাঁশি বাজিয়ে মেয়েদের পটাতে পারবো তো? পড়বে মানে? নিশ্চয়ই পড়বে। থ্যাংক ইউ ভেরি মাচ। ইয়েস। কি গো মামা, এখনো বাঁশি বাজানো শেখনি নাকি? স্টার্ট করে দিয়েছি ভাগ্নে। বাঁশি বাজানোর সময় আশেপাশে কেউ থাকলে চলবে না। ও তাই নাকি? এই শেখর, তুই এখন যা 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 যা, চলে যা। ভাগ্নে যখন বলে দিয়েছে তোর আর এখানে থাকা চলবে না। যা 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 এখান থেকে। ভালো করেছো মামা। আয় আয় ভাগ্নে, বস এখানে বস। দারুণ আইডিয়া দিয়েছিস তুই ভাগ্নে। আই লাভ ইউ। ও ওই মেয়েটাকেই পটাতে চাইছিল যাকে তুমি পটাতে চাইছো। তাই নাকি? হ্যাঁ। তুই ঠিক বলছিস ভাগ্নে? হ্যাঁ। ঠিক আছে মামা, আমি এখন আসি। ওকে ওকে ভাগ্নে, থ্যাংক ইউ। আহা, আমার ভাগ্নে, তুই সুপার হিট ভাগ্নে। আমি যদি বাঁশি বাজাই, কোনো মেয়ে কি না এসে থাকতে পারবে? আমাকে না দেখে থাকতে পারবে? আই লাভ ইউ না বলে কি থাকতে পারবে? আর আমি কি তাকে বিয়ে না করে থাকতে পারবো? ইয়েস। হ্যাঁ, তাহলে ওই দিকে গিয়ে প্রাণ খুলে বাঁশি বাজানো যাক। এই, আমি কোনো ভিখিরি নই। দেখে তো তাই মনে হচ্ছে। মন্দিরের সামনে দাঁড়িয়েছি বলে সবাই আমাকে ভিখিরি ভাবছে? বাপরে। ঠিক আছে, সোজা এবার কলেজে গিয়েই বাজাবো। হাই ড্যাডি। হাই মা। ড্যাডি, কাল সুপারমার্কেটের কাছে কটা গুন্ডা আমায় বিরক্ত করছিল, তখন বিনয় নামের একটা ছেলে আমায় বাঁচিয়েছিল। অদ্ভুতভাবে আমাকে বাঁচালো ড্যাডি। ওই গুন্ডাগুলোকে চিনতে পারবি তুই? ইয়েস। ঠিক আছে। ছবি আমি তুলেছি ওদের, এই দেখো। Hey, come on, come on, Rajesh, come on. Yes, you can do it. Come on. হারিয়ে দে ওকে। এই তো। Yes, Yes, তুই পারবি। Yes, তুই পারবি। Good. Yay! এই নে ভাই, বেটের টাকা। হাই গাইস। আরে দেখ কে এসছে। আমার টাকা খাওয়া অতটা সোজা নয় বাবু। আরে ছাড়ো সিনিয়র, হেরে যাবে। আমি হারবো না জুনিয়র। কেমন দেখা যাক তাহলে। চলো দেখা যাক। রাজেশ, come on রাজেশ। তুই পারবি। Come on রাজেশ। হারিয়ে দে সিনিয়রকে। ইয়েস ইয়েস, হবে রাজেশ, হবে। Come on, ছোড় দে। হবে রাজেশ, লাগা। হবে হবে হবে। Come on. আরে তুই। Yes, হয়ে গেছে। Yay! বলেছিলাম না সিনিয়র, হেরে যাবে। আজ তো হেরে গেছি, কিন্তু পরে আমি জিতে দেখাবো। এখন টাকা দাও আর যাও এখান থেকে। এতগুলো টাকা দিয়ে তুই কি করবি? গরিবদের সাহায্য করবো ভাই। এই কি হচ্ছে? এই ছাড়ো, ছাড়ো। এই হ্যালো, আপনার মেয়েকে এই বস্তির কৃষ্ণ নামের একটা ছেলে কিডন্যাপ করেছে। আমার মেয়েকে কিডন্যাপ করেছে? হ্যালো, ওর সেটেলমেন্ট আমি করব। ওকে, ঠিক আছে। অ্যাকাউন্ট্যান্ট। ইয়েস স্যার। ওই লোকটার ব্যাপারটা কি হলো? কথা শুনছে না স্যার? শুনছে না? হ্যাঁ স্যার। এই ড্যানি। হ্যাঁ দাদা। যাও গিয়ে লোকটার একটা ব্যবস্থা করো। ঠিক আছে দাদা, ঠিক আছে। ভৈরব বাবু নমস্কার। হ্যাঁ নমস্কার নমস্কার। আসুন আসুন, বসুন। কেমন আছেন? সব খুলে বলুন। আসলে আপনার সাথে কিছু কথা ছিল আমার। হ্যাঁ হ্যাঁ বলুন না, সমস্যাটা কি বলুন। কয়েকজন গুন্ডা আমার মেয়েকে কিডন্যাপ করে নিয়ে গেছে। আপনার মেয়ের কিচ্ছু হবে না ড্যানি, ডোন্ট ওয়ারি। ওই ছেলেটাকে নিয়ে এসো আমার কাছে। ঠিক আছে ঠিক আছে। চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। রাজেশ দা, মুভিটা দারুণ ছিল। রাজেশ দা নমস্কার। ও হাই দাদা, এক্সাম ফিস জমা দিতে হবে। ফিস দিতে হবে? কত টাকা? 5000 টাকা। 5000 টাকা? এই এটিএম কার্ডটা নিয়ে যাও, টাকা তুলে নিও। ঠিক আছে? ঠিক আছে দাদা, ধন্যবাদ দাদা। ঠিক আছে।
নমস্কার দাদা। নমস্কার। আমি খুব বড় ভুল করেছি, আমার বাঁচাই মুশকিল হয়ে যাচ্ছে। আপনার সাথে কাজ করতে চাই দাদা। তোমার নাম কি বাবা? রবি। আমাদের কথা শুনতে হবে, মাথা গরম করা চলবে না, গরিবের সেবা করতে হবে। হ্যাঁ স্যার। মনে হচ্ছে ছেলেটা খুবই ভালো, আমাদের গ্রুপে নিয়ে নিন। ঠিক আছে, আমাদের সাথে এসো বাবা। নমস্কার ডিজিপি স্যারকে আমার নমস্কার। নমস্কার নমস্কার। কি বস্তি গোপাল, কেমন আছো? ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? আপনি আমাদের ডিপার্টমেন্টের জন্য ইনফর্মার হিসেবে কাজ করছেন। অনেক ধন্যবাদ স্যার। আমার বন্ধুর মেয়েকে একটা ছেলে খুব বিরক্ত করছে। মিস্টার নরসিমা, গোপালের সঙ্গে যাও, গিয়ে ধরে আনো ওই ছেলেটাকে, বুঝলে? ঠিক আছে স্যার, ধন্যবাদ। এই সারা শহরের যেখানেই ও থাক ওকে খুঁজে বের করতে হবে। ছাড়ো, আমি বলছি আমাকে ছেড়ে দাও। খুব সাহস না তোর, দেখ এবার। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, ছাড়ো। ওই কি করছে ছেলেটা? এই খুব সাহস তোর না, তোর অবস্থা খারাপ করছি। তোমরা যাও দুজন এখান থেকে, আমি দেখছি। ওকে নিয়ে আয় এখানে। চল বলছি, এদেরকে রেপ ভালো করে মার ওকে, আরো ধলাই কর। মার। দাদা ক্ষমা করে দাও দাদা, আর কখনো করবো না। না করবো না দাদা, প্লিজ ক্ষমা করে দাও। উড়িয়ে দেবো। নিয়ে যায় কে? আমি তোমার সাথে দেখা করতে চাইছিলাম, কিন্তু সেটা একান্তে, তাই তোমাকে এখানে ডেকেছি। হ্যাঁ, দেখা হয়ে গেছে তো, এবার আমি যাই। তাছাড়া যখন আমি এত দূর এসেই গেছি তখন বলেই ফেলো কি ব্যাপার। এত তাড়াহুড়ো কিসের? আমি তোমার সাথে আজ সারাটা দিন কাটাতে চাই। আমার সাথে দিন কাটাতে চাও? আমি তোমার লাভার নাকি? লাভারের থেকে অনেক বেশি। হ্যাঁ, তাহলে আমি তোমার লাভার তো নই, আর এমনি তো এই লাভটা আমার একদম পছন্দ নয়। আচ্ছা, তার মানে তুমি আমাকে ভালোবাসো না? বললাম না আমি কাউকে ভালোবাসবো না। কেন? বিশেষ করে তোমার মতন মেয়েকে তো কোনোদিনই ভালোবাসবো না। কিন্তু কেন? কারণটা তো বলো। তোমাকে কেউ ভালোবাসতে পারে নাকি? তোমাকে যে ভালোবাসবে সে আর জীবিত থাকবে না। তোমাকে যেই ভালোবাসবে তোমার বাবা গুন্ডাদেরকে দিয়ে তার হাত পা ভাঙিয়ে ফেলবে, তার পুরো লাইফ একদম শেষ হয়ে যাবে। আর সেই কারণেই কোনো ছেলে তোমার দিকে তাকায় না, তাই আমিও তাকাবো না, আর তোমাকে ভালোবাসতেও পারবো না। আরে আমাকে ক্ষমা করে দাও। বিনয়, ওই গুন্ডাদের সাথে লড়াই করার ক্ষমতা, সাহস সব তোমার আছে, তাই আমি তোমায় ভালোবেসে ফেলেছি। সত্যি আমি ভালোবেসে ফেলেছি। কি বললে? তোমাকে ভালোবাসার রিস্ক নিতে হবে? আরে বাপরে, আমি এটা করতে পারবো না। অন্য কাউকে খুঁজে নিয়ে তার সাথে বিয়ে করে নাও। কিন্তু আমার তোমার মতো সাহসী ছেলেই পছন্দ, আর স্ত্রী আমার মতো সুন্দর হলে দুজনকে কি ভালো মানাবে, তাই না? হ্যালো, নিজের মুখে নিজের প্রশংসা করো না, অন্য কেউ করলে তখন ভালো লাগে, খুব ভালো লাগে। আরে তোমার এই কথা বলার স্টাইলটা আমার ভীষণ পছন্দ, এই জন্যই তো তোমাকে আমি ভালোবেসে ফেলেছি। আর আমি তোমার জন্য সবকিছু করতে পারি। আই লাভ ইউ। আমি তোমাকে ভালোবাসি, তুমিও আমাকে ভালোবাসো, তাই তো? আই লাভ ইউ। আই লাভ ইউ বিনয়, আই লাভ ইউ। ওহো, দেখে তো আমার নিজেরই লজ্জা করছে। দিদি খুব ভালো একজন মানুষকে পেয়েছে। ও ওয়াও, আরে দুজন ভালোবাসার মানুষকে এরকম লুকিয়ে লুকিয়ে তুমি দেখছো, এগুলো কিন্তু একদম ঠিক নয়। ইচ্ছা করে দেখিনি, হঠাৎ চোখে পড়ে গেল তাই। তবুও দুজন ভালোবাসার মানুষের কথা শোনা উচিত নয়। ও সরি স্যার, এবারে বলুন আপনি কে? পুলিশ। ও, রাজেশের সাথেও আমি এইভাবেই থাকতে চাই। ও আমার দিদি হয়, ব্যাস আমি শুধু ওর সাথে এসেছি। কিন্তু ওদেরকে দেখে আমারও কাউকে ভালোবাসতে ইচ্ছে করছে। কি করি বলো তো এখন? কি? একা একা বোর হয়ে যাচ্ছি তো। তুমি কি একটা কথা ভুলে গেছো নাকি? তোমাকে যেই ভালোবাসতে চায় তোমার বাবা তার অবস্থা একেবারে টাইট করে ছেড়ে দেয়। ভুলে গেছো নাকি? এরকম কিছুই হবে না স্যার, আমার মনের মানুষকে আমি নিজের থেকেও বেশি ভালোবাসবো। তার সাথে আমি কোনোদিন এরম হতে দেব না। আমার বাবা বুড়ো হলে তারপরে বিয়ে করব। হ্যাঁ, খুব চালাক মেয়ে তুমি। যে ছেলেটা তোমাকে ভালোবাসবে তার বিয়ে তো টাইমলি হবে না, তাই না? মনে হচ্ছে আপনিও খুব ভালো মানুষ। আপনি কাউকে ভালোবাসেন?
নাকি এখনো বাসেননি? আপনাকে আমার খুব ভালো লাগে, একবার ট্রাই করে দেখা যাক। পছন্দ হলে কন্টিনিউ করব, না হলে এখানেই শেষ। আচ্ছা এই ব্যাপার। ওকে বাই। আরে কি হলো? এই কে তুমি? কি চাই তোমার? আরে সব কি করছো তুমি? বাঁশি। বাঁশি বাজাচ্ছ না ভেপু বাজাচ্ছ? যাও এখান থেকে তুমি। প্লিজ প্লিজ, এবারে খুব সুন্দর করে বাজাবো। এই ফালতু বাঁশি বাজানো বন্ধ করো তো। এই বলছি না বন্ধ করো। অন্য কোনো গান বাজাচ্ছি, প্লিজ আমাকে। পাগল নাকি? কি এটা? যাও এখান থেকে। না, কিছুতেই এই মেয়েটাকে পটাতে পারছি না। Hey, what are you doing? I am not a beggar. তোমাকে দেখে তো ভিখারি মনে হচ্ছে। নিজের মুখটা একবার দেখেছেন? হ্যাঁ সেটা দেখুন। আমার ব্যাপারে নাক না গলিয়ে তোমরা কি নিজেদের চরকায় তেল দাও? হ্যাঁ। আমার অন্যদিকে মন দিলে চলবে না। ভালোবাসলে অনেক বাধা টপকাতে হয়। আমি আরেকবার চেষ্টা করি। একে দেখো তো একবার, একে যতই বোঝাও না কেন এ তো শুধরাবেই না। আমার স্বপ্নের রানী আসছে। আমার প্রাণনাথ, কি মধুর সুরে বাঁশি বাজাচ্ছ তুমি। আমার শাহরুখ খানের মতো দেখাচ্ছে তোমায়। না না, আমি শাহরুখ খান নই। তুমি যে এই বাঁশি বাজাচ্ছ একদম আমার স্বপ্নের রাজকুমারের মতো। কি সুন্দর বাজাচ্ছ তুমি। তোমাকে ভালোবাসি আমি, তাই তোমাকে দেখতে, তোমার সাথে কথা বলতে সারাক্ষণ আমার মন চায়। আমার মুরলীধর। ওখানে গিয়ে শান্তিতে কথা বলি। হ্যাঁ ঠিক আছে, আসুন। এখানেই বসা যাক। আসুন আসুন। না না, এখন না, এটা একটু ধরুন। ধরুন ধরুন, ভালো করে ধরবেন, পড়ে যেন না যায়। আচ্ছা ঠিক আছে। এবার চোখ বন্ধ করে বলুন, বাঁশি বাঁশি, আমার বাঁশি, আমার বাঁশি। আর জোর করে বলতে থাকুন। হ্যাঁ, বাঁশি। এই নিন পেমেন্টটা। আরে মনে হয় ফোনটা ভুলে গেল। দাদা দাদা শুনছেন? শিট, মনে হচ্ছে ফোনটা ফেলে এলাম। কি করবো এবার? ও হ্যালো ব্রাদার, একটু ফোনটা দিন না, একটা ফোন করতে হবে। হ্যালো ভাই। হ্যালো। হ্যাঁ এই ফোনটা আমার। হ্যাঁ বলুন বলুন। আপনি কোথায় আছেন? আমি সিটি সেন্টারের হিরো হন্ডা শোরুমে রয়েছি। একটু ওয়েট করুন, আমি ওখানেই আসছি, এক্ষুনি আসছি। অন দ্য ওয়ে। ওকে, থ্যাঙ্কস ব্রো। থ্যাংক ইউ ব্রাদার। আপনি তো? হ্যাঁ আমি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। মোবাইল হারিয়ে গেলে মনে হয় সবকিছু ওলট পালট হয়ে যাচ্ছে। আমি আপনার ফোনটা খুব সাবধানে রেখেছিলাম। গ্যালারিতে অনেক ভালো ভালো ছবি ছিল। খুব ভালোবাসেন না? হ্যাঁ ভাই, লাভ জিনিসটা এরকমই হয়। তাছাড়া আপনার নামটা কি? রাজেশ। হাই। বিনয়। বিনয়। নাইস টু মিট ইউ। নাইস টু মিট ইউ। আজ থেকে আমরা দুজন বন্ধু, ঠিক আছে তো? ওকে, চলো তাহলে বেরোনো যাক। রে মামনি, কত থেকে এসেছো তুমি পড়ি আমার, আমার ফুলটুসি সোনা রে। এসেছো তুমি, একবার তাকাও না এদিকে, তোমার জন্যই তো অপেক্ষা করছিলাম আমরা। মামনি কোথায় যাচ্ছ তুমি? আজ তো আমাদের দিন রঙিন হয়ে যাবে। যাবে নাকি আমার ক্ষেতের মধ্যে খেলা করতে? কি আজে বাজে কথা বলছিস তুই? যাবে না নাকি? দুষ্টু চলো না। ছাড়ো আমাকে। আরে ওই
যদি কোনো মেয়ে ইভিনিং ওয়াকে যায় তাহলে রাস্তার ব্যাপারে খোঁজ খবর নিতে হবে। এটা কোথায় লেখা আছে? তোমাদের কি চাই বলো তো? এই মেয়েটা চাই। এই মেয়েটাকে চাই? হ্যাঁ। দাঁড়া, আমি দিচ্ছি তাহলে। আমার কাছেও একটা ভালো জিনিস আছে। এটা চলবে? থ্যাংক ইউ বিনয়। Yes, he's the best. Yes. তুমি আমাকে আবার কেন ডাকলে বলো তো? আমার বাবার এই গুন্ডামির রাজত্বে আমার দাদাও সঙ্গ দিচ্ছে। কেউ যাতে তোমাকে কিছু না করে সেই জন্য আমি খুব ভয় পাচ্ছি। আরে এরকম কিচ্ছু হবে না, অযথা ভয় পেও না। আর তুমি আমার ব্যাপারে চিন্তা করো না, রিল্যাক্সে থাকো। চলো আজকে আমরা দুজনে একটু লং ড্রাইভে যাই। ঠিক আছে, চলো যাই। আজ তোমাকে খুব হ্যান্ডসাম দেখাচ্ছে। কেন? কাল দেখাচ্ছিল না? আরে আচ্ছা, ওখানে গিয়ে একটা গান গাইবে আমার সাথে? ওরে বাবা, আমার দাদা চলে এলে প্রবলেম হয়ে যাবে। আরে যদি এইভাবে একবার তোমার দাদাকে একবার তোমার বাবাকে ভয় পেলে হয়েই গেল। ডোন্ট ওয়ারি, আমি আছি তো নাকি? চলো। এই দেখো এর ফটো। এর কোনো অকাতি নেই। এ আমার বোনের সঙ্গে প্রেম করে। গাইড 10 ফ্লোরে এর সঙ্গে দেখা হবে। ওখানে গিয়ে এর হাত পা ভেঙে দাও। টাকার কথা একদম চিন্তা করবে না, কোনো মতে যেন না বাঁচে। ও আমাদের হাত থেকে রেহাই পাবে না। চল রে। এই কারা তোরা? গাড়ির সামনে এলি কেন? তোকে ওপরে পাঠাবো বলে তুই আমাকে ওপরে পৌঁছবি? তুই দীপকের বোনের সঙ্গে প্রেম করবি না ব্যাস। ও ভালোবাসলে? তোর হাত পা ভেঙে দেব। ও ভালোবাসলে হাত পা ভেঙে দিবি? তাই তাহলে Shit! মিস্টার ভেঙ্কটেশ, আপনাকে বেস্ট পুলিশ অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে। থ্যাংক ইউ স্যার। কংগ্রাচুলেশন। কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। শুধু এইটুকুই নয়, আপনি খুব শীঘ্রই এসআইতে প্রমোটেড হচ্ছেন। থ্যাংক ইউ। আমাদের বলার থেকে ভালো হোম মিনিস্টার নিজে আপনাকে এটা বলবেন। থ্যাংক ইউ স্যার। মিস্টার ভেঙ্কটেশ, আপনার এখানে আসার ফলে কেসটাকে সলভ করতে আমাদের খুবই সুবিধা হবে। থ্যাংকস স্যার। একজন কনস্টেবল, ডিপার্টমেন্ট এবং সরকার আমাকে এত সম্মান দিয়েছে, তার জন্য আমি গর্বিত। হাই হাই, হাউ আর ইউ? ইয়া ফাইন। মধু, হি ইজ রাজেশ, আমার বন্ধু। হাই রাজেশ। গ্ল্যাড টু মিট ইউ। কেমন আছো? দেখো ভাই, যদি কোনো মেয়ে ভালোবাসার প্রস্তাব নিয়ে আসে তাহলে কখনো বারণ করবে না। নিহারিকার ভালোবাসা স্বীকার করে নাও। ভালোবাসা একটা সুন্দর অনুভূতি। আমার বোনকে তুমি কি করে চেনো? ওই দিন তোমরা দুজন যখন পার্কে ছিলে, ও লুকি লুকে তোমাদের দেখছিল। আমি বললাম যে এটা ভুল, আর ও ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকেই ভালোবাসার জন্য অফার করে দিল। প্লিজ, আমার বোনের ব্যাপারে এসব বলো না। সত্যি নিহারিকা তোমার বোন নাকি? কিছু করনি তো? এখনো পর্যন্ত তো কিছুই করিনি আমি। হ্যাঁ, এখন নিহারিকার কাছেই যাচ্ছি আমি। এনজয়, বাই বাই। হাই আঙ্কেল। আরে তোরা এখন জানা, আমার একটু কাজ আছে। আচ্ছা, গার্লফ্রেন্ড এসে যেতেই বন্ধুদের কাল্টি মারতে বলছিস? হ্যাঁ, আমি একটু ঘুরতে এসেছিলাম। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। কাজকর্ম ঠিকঠাক চলছে? প্রিয়া, তুমি আমার কেবিনে এসো। ঠিক আছে স্যার। গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং। এখানে কেন এসেছো? আপনার সাইন লাগবে স্যার। দাও, করছি। তুমি কি জানো যে তুমি সত্যিই খুব সুন্দরী? দারুণ রে ভাই। আরে সার্ভার ডাউন হয়ে গেল। প্রিয়া,
হ্যাঁ বলো, কি বলবে বলো। আমি গ্রামে যাচ্ছি, তোমার কি টাকা পয়সা কিছু প্রয়োজন? না, এখন টাকা লাগবে না। ঠিক আছে, আমি এখন যাচ্ছি। শোনো না, তোমার সাথে একটু দরকারি কথা ছিল। ঠিক আছে বলো। বলো কি ব্যাপার? আমাদের বস নিজের কেবিনে ডেকে আমাকে ডবল মিনিং কথাবার্তা বলে। এই যে দীপক বাবু। হ্যাঁ, কেমন আছেন আপনি? আমি ঠিক আছি। নিজের স্ত্রীর সঙ্গে দেখা করতে এসেছেন? না স্যার, আপনার সাথে কিছু কথা ছিল। বলো কি হয়েছে। আমার স্ত্রীকে অনেক দিন ধরে আপনি কিন্তু বিরক্ত করছেন। হ্যাঁ, এগুলো কি ঠিক? তোমার স্ত্রী আমাকে পছন্দ করে, এই কথাটা জেনে নাও। মিথ্যা কথা বলবেন না স্যার, মনে রাখবেন। লাস্ট এবং ফাইনাল ওয়ার্নিং দিয়ে যাচ্ছি আপনাকে। এক্সকিউজ মি ম্যাম, আপনাকে বস ডাকছে। ঠিক আছে, আসছি। স্যার, আপনি ডেকেছিলেন? কি হয়েছে, নিজের স্বামীকে সব বলে দিলে? তোমার স্বামী এসে হিরোর মতো আমাকে ওয়ার্নিং দিয়ে গেল। হ্যাঁ, অনেক আগেই তোমার সাথে কিছু করার ইচ্ছা ছিল, কিন্তু এখন এটা কি করছেন আপনি? স্যার ছাড়ুন আমাকে। আরে স্যার কি করছেন এটা? ছাড়ুন। স্টপ স্টপ। হাই রাজেশ। আরে তুমি এখানে রাস্তার উপরে কি করছো দাঁড়িয়ে? না না, আমি তো রাস্তায় দাঁড়িয়ে নেই। তুমি রাস্তা থেকে আসবে জেনে আমি গাড়ি থেকে বেরিয়ে তোমার জন্য অপেক্ষা করছি এখানে দাঁড়িয়ে। ওকে ওকে, বলো কি ব্যাপার? বাড়িতে একদম মন বসছে না আমার। এইটুকু ব্যাপার শুধু? আর কোনো ফিলিংস নেই তো আমার প্রতি? আর একটা ফিলিংও আছে, ওটা আমি তোমায় বলতে পারবো না। ঠিক আছে, বসে পড়ো বাইকে। হ্যালো বাবা। কি হয়েছে বল। আমাদের অফিসের একটা মেয়েকে আমি রেপ করেছি, আরও সুসাইড করে নিয়েছে। এখন পুলিশ আমাকে খুঁজছে। তুমি যে কোনো প্রকারে হোম মিনিস্টারের সঙ্গে কথা বলে আমাকে বাঁচাও না বাবা, প্লিজ বাবা। হ্যালো হ্যালো, ডিজিপি বলছেন? বলছি। আমি হোম মিনিস্টার কথা বলছি। দীপক নামের একটা ছেলেকে অ্যারেস্ট করতে যাচ্ছেন আপনারা? ও জেল থেকে পালিয়ে গেছে, তাই না? ওই না তো স্যার। ওকে ছেড়ে দিন আর কেসটাকে অন্যদিকে ঘুরিয়ে দিন। এটা কি করে করব স্যার? আমি হোম মিনিস্টার বলছি, যেটা বললাম সেটা করুন। হয়ে যাবে স্যার। ওকে বাই। দেখো, আমাকে মেরে ফেলার জন্য তুমি আর তোমার বাবা গুন্ডা পাঠিয়েছিলে। আমি একটা অসহায় মেয়ের প্রাণ বাঁচিয়েছি। আমার আর অন্য কোনো প্ল্যান ছিল না। যদি ওই গুন্ডাগুলো তোমার বোনের ক্ষতি করতো তাহলে তোমার ফ্যামিলির নাম খারাপ হতো না? এমনিতেও মনে হচ্ছে তোমার কোনো সম্মান নেই। তোমার অফিসে কাজ করা প্রিয়া নামের একটা মেয়েকে তুমি রেপ করেছিলে। অপমান সহ্য করতে না পেরে ও আত্মহত্যা করে নিয়েছিল। এই খবরটাও আমি জানি। তোমার বোনের যখন এরকম ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, তখন না ওকে কেউ ভালোবাসবে না ওকে কেউ বিয়ে করবে। তুমিও কিন্তু এই কেসটাতে ফাঁসবে। তুমি আর তোমার বাবা বেকার বেকার হাওয়াতে কেন উঠছো বলো তো? দীপক। হ্যাঁ বাবা বলো। কি হয়েছে বাবা বলো না। কেউ আমার মেয়ের সঙ্গে মেলামেশা করছে, মনে হচ্ছে মেয়েটা ওকে ভালোবেসে ফেলেছে। কে সে? এই যে এই ছেলেটা। একে কোথায় পাবো? ওই বস্তির ছেলেদের সঙ্গে ঘুরে বেড়ায় শুনেছি। ওকে ভালো করে বুঝিয়ে দিও। তোমাদের মধ্যে রাজেশ কে? হ্যাঁ আমি রাজেশ, বলো। তুই আমার বোনের পিছনে কেন পড়েছিস? তুই জানিস আমি কে? আমার বাবার যদি নাম শুনিস না তাহলে এখানে দাঁড়িয়ে প্যান্টে করে ফেলবি। আমার বোনের পিছনে যেন না দেখি। এটা আমার পার্সোনাল ম্যাটার। এই এই দাঁড়াও দাঁড়াও, কি হচ্ছে সব? সরো সরো পেছন দিকে, যাও এখান থেকে। এটা কি রে? এই মাসে একটাও সেটেলমেন্ট আসেনি। এভাবে চললে মাইনেটা কিভাবে দেবো? মাথায় কিছুই ঢুকছে না আমার। এই ডায়লগটা শুরু কর। ইন্সপেক্টর, আমি এতটাও বোকা নই। তুমি হাজার চেষ্টা করলেও আমি ধরা পড়বো না। যতক্ষণ আমি ওকে শেষ করে ফেলছি আমাকে তুমি কিছুতেই ধরতে পারবে না। ওই বীরভদ্র না মরা পর্যন্ত আমি সারেন্ডার করছি না। যতক্ষণ না আমি ওকে চিতায় পুড়ে ছাই হয়ে যেতে দেখছি ততক্ষণ আমি কিছুতেই শান্ত হব না। তোরা দেখলি তো আমাদের ছোট্টু কিরকম ডায়লগ দিল? নমস্কার দাদা ভাই। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা মা। থ্যাংক ইউ আঙ্কেল। থ্যাংক ইউ। এই নাও। থ্যাংক ইউ। আরে রাজু, খুব বোর হয়ে যাচ্ছি, নাগিন ডান্সটা শুরু কর না। এক্ষুনি করছি দাদা।
হ্যালো নরসিমা, একটা ছেলের ছবি পাঠিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপে। ছেলেটাকে শেষ করতে হবে। তোকে খুব বড় একটা সুপারি দিচ্ছি। কি ভাই, চারদিকে ঘোরা হয়ে গেল তোদের? তোরা কে আমি সেটা জানি না, কিন্তু আমাকে কেন দাঁড় করালি? তুই ওই মেয়েটার সঙ্গে প্রেম করিস, ভুলে যাও কে, নইলে মারা পড়বি। আচ্ছা, ওই মেয়েটা তোদের কি হয়? ও কারো কাছ থেকে টাকা নিয়ে আমাকে মারতে এসেছিস? কারোর ক্ষমতা নেই এখানে আমাকে টাচ করার। যদি কেউ আমাকে টাচ করার সাহস দেখাস না, তাহলে তার অবস্থা যে কি করবো সেটা শুধু আমিই জানি। আয় তোরা এবার দেখাচ্ছি। নমস্কার। হ্যাঁ নমস্কার, আসুন আসুন। কি ব্যাপার হঠাৎ করে এখানে? আমার স্ত্রী আমার কথা শোনে না, খালি ঝামেলা করে। কেন, কি হয়েছে? আমি তো টাইমলি চলে আসি বাড়িতে। কেন দেরি করে আসো? ওভার টাইম করি দাদা, তার জন্য দেরি হয়। কিন্তু তাও সন্দেহ করে আমার। স্বামী স্ত্রী নিজেদের মধ্যে ঝগড়া করে, তাহলে সমাজে লোকে তাই নিয়ে নানা কথা বলে। সব সময় মিলেমিশে থাকে। ঠিক আছে দাদা, প্রণাম। হ্যাঁ না, প্রণাম দাদা। আরে না না, পায়ে হাত দিও না। ভালো থেকো, ভালো থেকো। রাধা। হ্যাঁ হ্যাঁ, আসছি। কি হয়েছে গো, ডাকছো কেন? আজকের খবরের কাগজ কোথায়? এমন কি বেরিয়েছে আজকের খবরের কাগজে? রাধা, আমাদের মেয়ে শ্রুতি ফোন করছে। আচ্ছা, তাই নাকি? শ্রুতি মা, তুমি কেমন আছো? ভালো আছি বাবা। তোমার মা তোমাকে খুব ভালোবাসে। হস্টেলে না থেকে বাড়িতে থাকলে তোমার মা খুব খুশি। নেক্সট মান্থে নিশ্চয়ই আসবো বাবা। মাকে একবার ফোনটা দাও। শ্রুতি তোমার সাথে কথা বলতে চায়। কেমন আছিস মা? আমি ভালো আছি মা, তুমি বলো। সব সাবজেক্টে তোকে ফার্স্ট হতে হবে। হ্যাঁ নিশ্চয়ই ফার্স্ট হব মা। প্রতিবারের মতো এবারেও তোকে কিন্তু খুব ভালো রেজাল্ট করতে হবে, মনে থাকবে তো? আচ্ছা মা, রাখছি এখন। ওকে, বাই। শোনো না, মেয়েকে অনেকদিন দেখিনি, ভালো লাগছে না। চলো না গিয়ে দেখা করে আসি। 1 মাসের মধ্যে ওর এক্সাম শেষ হয়ে যাবে, তখন ওকে এখানে নিয়ে আসবো। ঠিক আছে, ঠিক আছে। আমার খুব খিদে পেয়েছে, চলো কিছু খাওয়া। হ্যাঁ চলো, দিচ্ছি। হাই। আরে আমার মামা কোথায়? তোর মামার ব্যাপারে আমি কি করে জানবো বলতো? দেখ কোথা করে মন্দিরের সামনে দাঁড়িয়ে হয়তো বাঁশি বাজাচ্ছে। ওই দেখ এসে গেছে। আরে ভাগনা, এই বাঁশি তো আমাকে ধোকা দিয়ে দিল। ভেবেছিলাম বাঁশি বাজিয়ে একটা সুন্দর কচি মতো মেয়ে পটাবো, কিন্তু একটা 55 বছরের বুড়ি আমায় তাড়া করেছে। আমি তাকে চোখ বন্ধ করতে বলে কোনো রকমে পালিয়ে এসেছি। বাপরে, আবার যদি বাজাও তাহলে সেই চলে আসবে। আরে মামা, অন্তত কেউ তো রেসপন্স করেছে। একটা কাজ করো, ইনস্ট্রুমেন্টটা চেঞ্জ করে নাও। কি বললি, কি বললি? ওম ডাবলিআই নমঃ। তোর মামা ডাবলি বাজাবে? এই নাও মামা, নতুন ইনস্ট্রুমেন্ট। এই নে, বাঁশি রেখে দে। ভালো করে বাজাতে বলে দে। নাও মামা, শুরু করে দাও। ভাগনা, বাজানোর ব্যাপারে আমার থেকে এক্সপার্ট আর কেউ নেই। জোরে জোরে বাজাও। হ্যাঁ বাজাও বাজাও। নমস্কার দাদা। এটা বাজাচ্ছ কেন? আপনি তো জানেন দাদা, আমার এখনো পর্যন্ত বিয়ে হয়নি। যাতে কোনো মেয়ে আমাকে বিয়ে করে সেই জন্য ডাফলি বাজাচ্ছি দাদা। হ্যাঁ। এটা আবার কি নিয়ে এলে? আপনার জন্য আমাদের জীবন বদলে গেছে তো। আমার স্ত্রী আমার কথা শুনতে শুরু করেছে, তাই এই মিষ্টিটা আপনার জন্য এনেছি। হ্যাঁ দাদা। নাও, সবাইকে ভাগ করে দাও। ডাবলি বাজাতে বাজাতে সারা শহরে ঘোরো, কোথাও না কোথাও মেয়ে ঠিক পেয়ে যাবে। যাও। হ্যাঁ। হ্যালো, আমার ডাবলির সঙ্গে নাচ করছো, তার মানে তুমি আমার ফ্যান হয়ে গেছো। তুমি আমাকে ভালোবেসে ফেলেছো, তাই না? ডান্স করলেই কেউ প্রেমে পড়ে যায় নাকি?
আপনি আমার ডাবলির সঙ্গে নাচছিলেন তাই ভাবলাম। আমাকে ভালোবেসে ফেলেছেন হয়তো। আচ্ছা, তুমি ভালোবাসো না আমাকে, বিয়ে করো না আমাকে। এরকম হয় না, যাও। দাদা নমস্কার। নিশ্চয়ই হবে। ওর গান যখন তোমার ভালো লেগেছে তার মানে তুমি ওর হয়েই গেছো। আর ও খুব ভালো ছেলে। হ্যাঁ, দাদা, ধন্যবাদ। ওর মতো ভালো ছেলে তুমি শহরে আর একটাও পাবে না। ওকে বিয়ে করে নাও। ঠিক আছে গোপাল দাদা। বুকে আয়, ভাগনা 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 ভাগনে। তুই তোর আইডিয়া দিয়ে আমাকে সাকসেসফুল করেই ছাড়লি। ভাগ্নে আমি বিয়ে করবো এবার। সত্যি নাকি? হ্যাঁ সত্যি ভাগ্নে। এই নে, এটা রাখ, তুই এনজয় কর গিয়ে। দাদা এনজয় কর। না মামা। ভাগ্নে, তোকে তোর মামির সঙ্গে আলাপ করিয়ে দি। 1 মিনিট দাও। লাভলি ম্যাগি, কাম অন ডার্লিং। আমাদের এই সম্পর্কের পিছনে, মানে আমাদের বিয়ের পিছনে যে আছে সে হলো এই ভাগ্নে, আর এ হলো তোর মামি। হাই। হাই। থ্যাংক ইউ। চলো যাওয়া যাক মেয়ের কাছে। মা শ্রুতি কেমন আছে? ভালো আছি বাবা। এত রোগা হয়ে গেছিস কি করে মা? ঠিক করে খাস না তাই না? নেক্সট উইক তো যাচ্ছিলাম বাবা, তোমরা কেন আবার এলে? মা এলে এরকমই কথা বলে। তোমার মা তোমাকে না দেখে থাকতে পারছিল না, তাই আসতে হলো। কোনো ব্যাপার নয় বাবা। ঠিক আছে, আমরা 3 জন গিয়ে সুন্দর একটা হোটেলে গিয়ে খাবার খাবো, ওকে? নমস্কার গোপাল দাদা। নমস্কার ভেঙ্কটেশ, তোমাদেরই অপেক্ষা করছিলাম। আমার মেয়ে এমকমে ফার্স্ট র্যাঙ্ক পেয়েছে, আপনার আশীর্বাদ চাই। আমার আশীর্বাদ সব সময় থাকবে। আরো পড়াশোনা করাও মেয়েকে। আপনি একদম ঠিক বলেছেন। ঠিক আছে, নমস্কার। চলো মা, চলো। পার্স। আঙ্কেল, আঙ্কেল এই পার্সটা কি আপনার? এই নিন আঙ্কেল আপনার পার্স। কারোর পার্স হারিয়ে গেলে চট করে আর পাওয়া যায় না। তোমার নাম কি মা? শ্রুতি। ও, এই টাকাটা রাখো। কোনো দরকার নেই আঙ্কেল। দিচ্ছি। না না, একদম দরকার নেই। আচ্ছা বেশ, শোনো, তোমার যদি কখনো কোনো অসুবিধা হয় আমার অফিসে এসে দেখা করো। এই হলো আমার ভিজিটিং কার্ড। ওকে ওকে স্যার। স্যার বলো না মা, আঙ্কেল বলো। ওকে বাই। আমি যদি হেরে যাই তাহলে ডবল টাকা দেবো। হ্যাঁ হ্যাঁ, দেখা যাবে। ঠিক আছে। হাই, হাউ আর ইউ? আই এম ফাইন। সিট। ঠিক আছে দাদা, আমি আসছি। ওকে বন্ধু, বাই বাই, সি ইউ। আচ্ছা, এই মেয়েটাকে? এই মেয়েটার নাম শ্রুতি। কিছুদিন আগেই আমার সঙ্গে আলাপ হয়েছে। খুবই ট্যালেন্টেড মেয়ে। আমার নাম হচ্ছে জেভিয়ার, মনে রেখো। তোমার মতন ট্যালেন্টেড মেয়েদেরকে আমি খুব পছন্দ করি। বাই দ্য ওয়ে, আমাদের এই কন্ট্রাক্টটা মিলেমিশে করতে হবে। তার জন্য আপনাকে 50% পে করতে হবে, না হলে আপনার লস হবে। ইনভেস্ট তো আমি অবশ্যই করব। এই পার্টনারশিপটা আমাদের করতেই হবে। তোমার বিজনেসের স্টাইল আমার খুব পছন্দ হয়েছে, তাই তোমার সঙ্গে বন্ধুত্ব করেছি। আমার বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে স্যার। বাই শ্রুতি। বাই স্যার। মেয়েটা কিন্তু সত্যিই দারুণ। কিছু না কিছু একটা করতেই হবে। একসঙ্গে করব পার্টনারশিপে। কেমন আছে আমার মা শ্রুতি? আমি ভালো আছি বাবা। মেনি মেনি হ্যাপি রিটার্নস। থ্যাংক ইউ বাবা। পড়াশোনা কেমন? ভালো চলছে। শরীর ভালো আছে তো? খুব ভালো আছে। বসো। ফার্স্ট হয়েছি বাবা। ওয়াও, কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ বাবা। আরে আমার সোনাপুরি ফার্স্ট হবে না তো কে ফার্স্ট হবে? আর একটা খুশির খবর আছে, এটা হলো আমারও প্রমোশন হয়ে গেছে। ও বাবা, কনগ্রাটস। আই এম ভেরি হ্যাপি। হাই আঙ্কেল। তাহলে কোথায় যাওয়া হচ্ছে? সুপারমার্কেটে আঙ্কেল। গাড়িতে বসো, আমি ওইদিকেই যাচ্ছি, ছেড়ে দিচ্ছি। কোনো দরকার নেই আঙ্কেল। আরে কোনো ব্যাপার নয়, গাড়িতে বসো তো। আপনি কেমন আছেন আঙ্কেল? খুব ভালো আছি। এখন না, এখন কিছু বলো না।
বাড়ি গিয়ে কথা বলবো। আমি ওকে ভালোবাসি, আমি ওকে বিয়ে করতে চাই। প্লিজ দাদা, কোনো রকম প্রবলেম ক্রিয়েট করো না। দেখ মা মধু, আমাদের স্ট্যাটাস অনেক উঁচুতে। ওই ছেলেটা আমাদের স্ট্যাটাসের নয়, তোর নিজের স্ট্যাটাস দেখে প্রেম করা উচিত। নো ড্যাডি, তুমি এরকম কথা বলো না। বিনয় আমার মন জুড়ে রয়েছে, আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না। প্লিজ ড্যাডি, কোঅপারেট উইথ মি। মনে হয় মধুর কথাটা মেনে নেওয়াই এখন উচিত হবে। চলো। হাই শ্রুতি। হাই বাবা। এখানে গার্ডেনে কেন বসে আছো? একজন আঙ্কেলের কাছে কিছু কাজ আছে। আচ্ছা, উনি আসছেন নাকি? হ্যালো আঙ্কেল, আমার বাবা এসেছেন। আচ্ছা ঠিক আছে। হাই আঙ্কেল, আমার বাবা। হ্যালো। হ্যালো। আপনার মেয়ে সত্যি খুব ইন্টেলিজেন্ট। আমি এখন একটু বেরোচ্ছি, কাজ আছে, পরে দেখা হবে। ওকে, বাই। শোনো ডিআইজি, আগামী জন্মাষ্টমী উৎসবের আগেই এখানে একটা বড় ব্রিজ বানানোর জন্য মুখ্যমন্ত্রী ফান্ড স্যাংশন করে দিয়েছেন। হ্যাঁ নমস্কার। নমস্কার ডিজিপি সাহেব, কেমন আছেন আপনি? আমি ভালো আছি স্যার। আমার কথা শুনুন, অবিনাশের কেসটা ওর ছেলেকে যেন জেলে পুরে দেবেন না আবার। কেসটা একটু উল্টো পাল্টা করে সাজিয়ে অন্য কাউকে জেলে পুরে দিন। ওকে স্যার। আপনার অনেক উন্নতি হবে ডিজিপি সাহেব। ঠিক আছে স্যার, আপনার কাজ নিশ্চয়ই হয়ে যাবে। নমস্কার স্যার। নমস্কার। ও আপনার সাথে একটু কথা বলতে চায় স্যার। প্রণাম স্যার। হ্যাঁ হ্যাঁ, আমার নাম রাম। কি চাই আপনার? আমার আপনার সাহায্য চাই স্যার। ঠিক আছে, বলো। অবিনাশের অফিসে আমার ওয়াইফ জব করতো স্যার। ও আমার ওয়াইফকে রেপ করেছে স্যার। আমার ওয়াইফ এই লজ্জা সহ্য না করতে পেরে ও সুইসাইড করে নিয়েছে স্যার। ওকে আপনি যে করে হোক শাস্তি দিন স্যার, আমি আপনার পায়ে ধরছি স্যার। আরে ঠিক আছে ঠিক আছে, প্লিজ স্যার। সাহস রাখো, যে কোনো প্রকারে তোমার ন্যায় পাইয়ে দেব। বালাস্বামী, একে নিয়ে যাও, এর কাজ আমি করিয়ে দেব। ওকে স্যার, চলো। ঠিক আছে, আমি আসছি এবার, কাল দেখা হবে। বাই বাই বাই। হ্যালো ম্যাডাম। কে আপনি? আমার রাজকুমারী তো তুমি, আমার অরুন্ধতিও তুমি, আমার ডিপ লাভও তুমি। এই যান এখান থেকে। বাই। এসো ডার্লিং, তোমার জন্যই কাল রাত থেকে আমি এখানেই অপেক্ষায় আছি। গাড়িতে তোমার সাথে ঘোরার ইচ্ছে আছে আমার। আপনি কে? ডোর লক করে দিয়েছি। হ্যাঁ, তুমি এখন কোথাও যেতে পারবে না। কাম অন, নাও গাড়ি চালাও। কি হয়েছে? ভয় পেয়েছিস কেন? এত জোরে চিৎকার কেন করছিস? ড্যাডিকে কি ডাকবো? ডেকো না দিদি, মনে হয় কোনো খারাপ স্বপ্ন ছিল। ঠিক আছে, তুই ভয় পাস না, আমি আছি তো, তুই শুয়ে পড়। কি হয়েছে? কিছু হয়নি ড্যাডি, ও একটা খারাপ স্বপ্ন দেখেছে। চল শুয়ে পড়। আরে শুয়ে পড়। আইম্যাক্স একটা ভালো ফিল্ম চলছে, যাবে নাকি? ওকে। ইচ্ছে তো করছে সারাক্ষণ যেন আমি তোমাকে এইভাবেই দেখতে পারি। হাই দিদি। হাই। হাই, আপনি কেমন আছেন? আমি তো ভালো আছি। তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? ওই একটা ছোট্ট প্রবলেম হয়ে গেছে, কিভাবে বলবো বুঝতে পারছি না। কি প্রবলেম বলো তো, বলো আমাকে। বেশ কদিন ধরে আমাকে কেউ একজন ফলো করছে। তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করতে চাই, এই সব কথা বলে আমাকে যেখানে সেখানে বিরক্ত করছে। ও তাই জন্য তুই কাল রাতে এভাবে চিৎকার করছিলি? হ্যাঁ, এই জন্য। এরকম লোকদের শিক্ষা দেওয়াটা খুবই জরুরি। পুলিশে কমপ্লেন করা উচিত। ও যদি পরের বার কিছু করে তাহলে আমাকে এসে বলবে, বুঝতে পেরেছো? হ্যালো, বিনয় বলছেন?
আমাকে ফলো করছিল যে, সে এক্ষুনি শপের ভেতরে গেছে। আপনি একটু তাড়াতাড়ি আসুন, ওকে নিয়ে আমরা পুলিশ স্টেশনে যাব। তুমি কোথায় আছো, অ্যাড্রেসটা বলো। আনন্দপল্লী, আনন্দপল্লী, বাবুনগর, দ্বিতীয় গেটের সামনে। ঠিক আছে, আসছি। কেউ তোমার প্রেমিকাকে অনেকদিন ধরে বিরক্ত করছে। এরকম ব্যাপার নাকি? সত্যি বলছি, চলো কি শিক্ষা দিয়ে আসা যাক। ওই যে ও বেরোলো এক্ষুনি, ওই দেখো। ঠিক আছে, তুমি এখানেই দাঁড়াও, আমরা দেখছি। এই এই দাঁড়াও, এই দাঁড়া, এই দাঁড়া বলছি, দাঁড়াও। এই এই আজকেও হাতছাড়া হয়ে গেল। কি হয়েছে? ওই লোকটার কথা ভেবে আমার ভয় করছে রাজেশ। নিহারিকা, ও তোমার কোনো ক্ষতি করতে পারবে না, ওকে আমি শেষ করে দেব। তুমি মনে সাহস আনো, ও তোমাকে ফলো করছে, তার তো নিশ্চয়ই কোনো কারণ আছে, তাই না? তোমার বাবাকে ওর ফটোটা দেখিয়ে জিজ্ঞেস করো তো, হয়তো পুরনো কোনো শত্রুতা আছে। তুমি এই নিয়ে এত চিন্তা করো না, চলো এখন। হ্যাঁ দাদা। এই রাজেশ, প্রত্যেকটা কাজ তো আমি খুব মন দিয়েই করছি, কিন্তু যখনই মধুর কথা হয় কেমন যেন নার্ভাস হয়ে যাই। অবিনাশ এমনিতে ছেলেটা ভালো, কিন্তু এই বাবু ফুটলে একেবারে ফালতু। ওর ক্যারেক্টারটাই বুঝতে পারছি না। দাদা, যদি একটু ওয়েট করে যাওয়া যায়, হয়তো সব ঠিক হয়ে যাবে। ওর দাদা কিছুদিনের মধ্যেই আমার মনে হয় জেলে যেতে পারে, তারপর আমরা ওদের দুজনের সাথে বিয়ে করে নেব। সিম্পল। এইটা ভালো পয়েন্ট। ওর জেলে যাওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। আমাদের ওয়েট করতেই হবে। হাই দীপক, বসো। হাই বাবা। আরে কোনো ব্যাপার না, বসো। আরে বাবা বলো, কি হয়েছে? মধু ওর সঙ্গেই থাকতে চায়, ওদের দুজনের বিয়েটা দিতেই হবে। বিয়ের পর দূরে কোথাও পাঠিয়ে দেব, সিনেমার সিনের মতো তুমি সেখানেই ওকে শেষ করে দিও। আমি ওকে ঠিক খুঁজে বার করব বাবা। ও আমার আর আমার কোম্পানিকেও অপমান করেছে বাবা। শুধু এটুকুই নয়, ওকে আমি পৃথিবী থেকেই সরিয়ে দেব। অনেকদিন পরে এসেছেন। আমার একটা ছোট সমস্যা হয়েছে। হোম মিনিস্টারের কিসের সমস্যা? তাড়াতাড়ি বলুন। ডিজিপি সাহেব, আমাদের একটু পার্সোনাল কথা আছে, আপনারা 10 মিনিটের জন্য বাইরে যান। স্যার। তুমি হলে আমার পার্টনার। শহরের বাইরে 100 একর জমি দখল করে নাও। পুলিশ যদি তোমার উপর কোনো কেস করে, পুলিশকে আমি সামলে নেব। ওই জমিটা তোমার, আমি বলে দেব। বুঝে গেছি স্যার। ওই জমির উপরে ফ্ল্যাট বানিয়ে সেটাকে বিক্রি করতে হবে। যা হবে তার থেকে 20% আমার আর 80% আপনার। ওই বদমাইশটার আসার সময় হয়ে গেছে। ও এখানে আসলেই ওকে কি হয়েছে দাদা, রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছেন কেন? দাদা, গাড়িটা স্টার্ট হচ্ছে না, আপনার একটু সাহায্য দরকার। গাড়ির ব্যাপারে তো আমার খুব একটা আইডিয়া নেই, কিন্তু ঠিক আছে, আমি একবার চেষ্টা করে দেখছি। আসুন স্যার। কি করে স্টার্ট হবে ইঞ্জিন? ছাড় ছাড় আমাকে, ছাড় ছাড়। স্বামী এদিকে। এর কাজ শেষ হয়ে গেছে, চল একে বার করে একে ফেলতে হবে। চল। কাঁদিস না মা, আমি তো কিছুই বুঝতে পারছি না।
পুলিশকে ফোন করেছি, ওরা এখনই এসে পড়বে। নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার। বলুন এসব কিছু কি করে হলো? সেটাই তো বুঝতে পারছি না স্যার, কে মারলো ওকে? আপনারা কাউকে সন্দেহ করেন? আমাদের কারোর উপর কোনো সন্দেহ নেই স্যার, আমরা তো কিছুই বুঝতে পারছি না। আমরা এনকোয়ারি করে সবটা বের করে আনবো। চলো যাওয়া যাক। দাদার কথা খুব মনে পড়ছে। আমি কাউকে কখনো কষ্ট দিইনি, আমার কোনো শত্রু নেই, তোমরা চিন্তা করো না। হ্যাঁ আমি দেখছি। আরে আসুন, বসুন। আরে এসো 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 না, বসো। হাই স্যার। তোমরা এসেছো কেন? চলে যাও এখান থেকে। তোমার এখানে আসাটা আমার পছন্দ নয়। আমার ছেলে মারা যাওয়ার জন্য আমি তোমাকেই সন্দেহ করি, কিন্তু আমি সে কথা পুলিশকে বলিনি। তুমি আমার বাড়িতে আসবে না, আর কখনো এলে আমি সুইসাইড করব। এরকমটা বলবেন না আঙ্কেল। মধু, আমি আর তোমার সঙ্গে দেখা করতে পারবো না। তোমার ভাইয়ের মৃত্যুর কারণে যে দায়ী, আমি তাকে খুঁজে বের করবই। খুব শীঘ্রই ও আমার হাতের নাগালে থাকবে। চলো দাদা এবার যাওয়া যাক। বিনয়, মনে হচ্ছে খুব আরামে শুয়ে আছে। ওর বন্দুক নিয়েই ওকে গুলি করব। আজ আমার হাত থেকে কোনো মতেই বাঁচবে না। এত রাতে আবার কে এলো? দীপকের খুনি নয় তো? আজ আমি ওকে কিছুতেই ছাড়বো না, প্রাণে মেরে ফেলবো ওকে। এই, কে তুমি? আমি যমরাজ, তোর জীবন নিতে এসেছি। দরজা খোল, যদি না খুলিস তাহলে মেরে ফেলবো। আমাকে মারতে চাও কেন? এক্ষুনি পুলিশকে ফোন করছি আমি। হ্যালো ডিজিপি সাহেব, আমাকে কেউ খুন করতে এসেছে, তাড়াতাড়ি এসে আমায় বাঁচান স্যার। স্যার নমস্কার। নমস্কার অবিনাশ বাবু। ওই খুনি কাল আমার বাড়িতে এসেছিল আমাকে মারতে। আপনি একদম ভয় পাবেন না। প্রত্যেকদিন রাতে আপনার বাড়ির বাইরে সিকিউরিটি থাকবে। যদি প্রবলেম হয় আমাকে ফোন করবেন। থ্যাংক ইউ স্যার। তোমরা এখানে থাকো, আমি গিয়ে কথা বলে আসছি। ডিজিপি সাহেব নমস্কার। আসুন বস্তি গোপাল মশাই, আসল জনতার সেবক তো ইনি, তাই না? এই গোপাল নামেই শুধু মাফিয়া, কিন্তু আসলে মানুষের সেবা করে। আচ্ছা বলো এবার এখানে কেন এসেছো? হোম মিনিস্টার রামচন্দ্র বাবু আর ডিজিপি ভেঙ্কটেশ্বর তো যুক্ত আছে স্যার। 100 একর দখল করতে বলেছিল, আমাকে পার্টনার বানিয়ে আমাকে 20% দেওয়ার প্রস্তাব দিয়েছিল। পরে আমার উপর কেস হবে বলেছিল, কেসটাকে আমার ফেভারে করে দেবে তাও বলেছিল। গোপাল, তোমার কাজ হয়ে যাবে। সিএম কে বলে ওকে সাসপেন্ড করিয়ে দেবো। যেভাবে ওকে মিনিস্টার থেকে সরিয়েছিলাম ঠিক সেইভাবেই। আপনি চিন্তা করবেন না। ঠিক আছে, আসি তাহলে স্যার। ওই ডিজিপিকে সাসপেন্ড করুন। ঠিক আছে স্যার। কি ব্যাপার ভেঙ্কটেশ? ঠিক আছে, তোমার মেয়েকে দেখতে পাচ্ছি না তো। আমার মেয়ে একটা কঠিন রোগে মারা গেছে। ও আই এম সরি। আপনি সত্যিই খুব ভালো মানুষ। ডিউটিতে আপনি খুব ভালো কাজ করেছেন। আপনার সাথে এরকম হয়েছে শুনে আমি খুব কষ্ট পেলাম। আসি বোন। হ্যাঁ ঠিক আছে দাদা। ঠিক আছে দাদা নমস্কার। নমস্কার। কে আপনারা? আমরা এই এলাকাতেই থাকি আর আমাদের কিছু সমস্যা আছে স্যার। আপনাদের যা যা প্রবলেম আছে সব সলভ করে দেবো আমি। বিগত কিছুদিন ধরে একটা মিডল এজের লোক আমাদের নিহারিকাকে খুব বিরক্ত করছে। আমি ওর ছবিটা তুলতেই গেছিলাম, কিন্তু তখনই ওখান থেকে পালিয়ে গেল। প্লিজ ওকে যেভাবে হোক ধরিয়ে দিন। ওকে দেখতে কি রকম? অনেকটা লম্বা চেহারা আর এরকম মোটা গোফও আছে। হেয়ার স্টাইল অনেকটা এর মতনই। এরকম প্রবলেম এর আগে আমি কখনো দেখিনি। আপনাদের সকলের জন্য এই কাজটা আমি করব। আমার ফিস অ্যাকাউন্টে ফেলে দেবেন। দাদা অ্যাকাউন্টে টাকা অলরেডি দিয়ে দিয়েছি, এই নিন রিসিপ্টটা। আরে তোমাদের সবার মাইনে এসে গেছে। আরে এটা তো খুশির ব্যাপার, অনেকদিন পরে মাইনে পাচ্ছি। আরে ভাই তো আমাদের হিরো হিরো। আসুন আসুন ডিজিপি সাহেব বসুন। মিস্টার হোম আর ডিজিপি বোথ আর আন্ডার অ্যারেস্ট। আপনাদের কেউ বাঁচাতে পারবে না। এদেরকে তো ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া উচিত। আমাদের সঙ্গে থেকে আমাদের সঙ্গেই বিশ্বাসঘাতকতা করলে। পাবলিককে যারা ঠকায় তাদের ফাঁসি হওয়া উচিত। জমি দখল করে নেওয়া ডাকাতদের ফাঁসি হওয়া উচিত। মনে রেখো, আমি তোমাকে ছাড়বো না। এই ভয় পরে দেখাবে, আগে এদেরকে অ্যারেস্ট করো। বাবা মার সাথে আমাদের ব্যাপারেই কথা বলছি। হোয়াটসঅ্যাপে কথা হয়েছে ওনাদের সাথে। তোমার ছবি চেয়েছে, বলছে যে বিয়েটা কবে করব। আমাদের বিয়ে কবে হবে? আমরা হানিমুনে কবে যাব? আমি আমাদের বাচ্চাকে বড় করার অনেক স্বপ্ন দেখতে চাই। আমি তো ওই দিনটার জন্যই অপেক্ষা করছি। দাদা
কংগ্রেচুলেশন। আমি যখনই খবরটা পেলাম ভীষণ ভালো লেগেছে। ওই পুলিশদের আপনারা যেভাবে সাহায্য করেছেন না, তাতে সমাজের কল্যাণ হবে। এই সব কিছু আপনাদের জন্যই হয়েছে। ধন্যবাদ দাদা। শুভেচ্ছা গোপালদা, আপনি আরো এরকম অ্যাওয়ার্ড পান, আমি ভগবানের কাছে এটাই প্রার্থনা করব। এই খুশিতেই মেগাস্টার ডায়লগটা বলে দাও। মেগাস্টার পুরনো হয়ে গেছে, এবারে গোল্ড স্টার বাবুর ডায়লগ বলবে। এই তুই ভয় দেখালেই আমি যে ভয় পেয়ে যাব? আমি কি কোনো ভোটার নাকি? শুটার, আমি শুট করে দেবো তোকে। একটা কোল্ড ড্রিঙ্ক দে তো। হ্যাঁ দে। কোল্ড ড্রিঙ্কটা ভালো রে। দাদা টাকাটা। কিসের টাকা রে? আরে আমাদের কাছ থেকে টাকা চাইছিস? চল দাদা টাকাটা দিন না। দেবো না, চল। তুমি কেন ওইসবের মধ্যে যাচ্ছ? বসো এখানে। আরে ওফো, একটাও কথা শোনো না। ওই টাকা দিলি না কেন? টাকাটা দে। আরে দেবো না রে। যদি না দিস তাহলে খারাপ হয়ে যাবে। তাড়াতাড়ি টাকাগুলো দে। টাকাটা বের কর। এই রাজেশ, টাকাগুলো দে বললাম তো। দাও ওকে। রাজেশ চলো এখান থেকে, ছাড়ো ওকে, চলো। আরে মেয়ের সাথে আছিস বলে ছেড়ে দিলাম, বেশি হিরোগিরি দেখাবি না, বুঝেছিস? চলো। আগে ওর টাকাটা দে তুই। ও তোর বাপ নাকি রে, ওর জন্য টাকা চাইছিস? কলারটা ছাড় আর টাকাগুলো দে। তুই এভাবে শুনবি না? শুনবো না। টাকা দিয়ে মেয়েটাকে নিয়ে যাবো নাকি? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আগে টাকা বের কর। এই নিন আপনার টাকা। ধন্যবাদ দাদা। হ্যাঁ এবার কি বলছিলি বল? মেয়েটাকে নিয়ে যাবি তো? চল আমার সাথে, তোর সাথে একটু খেলবো। খুব মারপিট করার ইচ্ছা দেখছি বাবু। হ্যাঁ চল চল চল। আরে আরে কি করছো তোমরা? আরে আরে কিরকম লোকেরা? এতটাই শক্তি তোর গায়ে? দাদা আমিও একবার মারতে চাই। ঠিক আছে মার। তুইও হাত গরম করতে চাস নাকি? প্লিজ ভাই, একবার মারতে চাই, মারার সুযোগ দে না ভাই। ঠিক আছে মার না। আরে কখন থেকে মারছিস? এবার থাম না রে ভাই। দাদা ভুল হয়ে গেছে দাদা, এরকমটা কখনো করবো না আর। প্লিজ দাদা আর মেনো না দাদা। পারবো না তো কি তোদেরকে পুজো করবো নাকি বসে? আরে ভাই তুমি তো আমাদের কাপড় কাচার মতো মারলে। ঠিক আছে তাহলে তোরা একে অপরকে মার। আরে দাদা, আরে ভাই কি বলছো? তোদেরকে দাঁড়া। আরে আরে ভাই 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 ছাড়ো না ভাই ভাই। হ্যাঁ কাম অন রাজেশ। না দাদা না। কি না আর কি না কি না, খুব লাগছে। আমাকে মারতে চাইছিস? দাদা ছেড়ে দাও। দাদা দাদা এই তুই মাঝখানে কেন আসছিস? কাম অন রাজেশ। দাদা এবার দাদা যাও না এবার। যাও না দাদা। আরে থামো না ভাই, মেরে মেরে কালসিতে ফেলে দিলে। এরপরে যদি কোনো মেয়ের দিকে চোখ তুলেও তাকাস না, তাহলে তোদের বডি ফেলে দেবো এখানে। চল বেরো এখান থেকে। রাজেশ ছেড়ে দাও ওদের। দাদা বেরো এখান থেকে। দাদা যাচ্ছি তো, যাচ্ছি দাদা যাচ্ছি। চোখ তুলে তাকিয়ে আছিস? যাচ্ছি তো যাচ্ছি তো দাদা। হ্যাঁ যাচ্ছি। চল ভাই চল, খুব মার খেয়েছি। চলো যাও যাক। চলো। আরে আরে ছাড়ো ছাড়ো। আমি কে মনে পড়ছে না?
মনে পড়েছে? তুই আমার মেয়ের জীবনটা নষ্ট করে দিয়েছিস, মনে আছে? তোকে তো আমি থাকলে যে কেউ ভয় পেয়ে যায়, তাই এটা থাকাটা খুব জরুরি। নমস্কার স্যার। নমস্কার মা। আমরা সেদিন আপনার কাছে এসেছিলাম, একজন লোককে নিয়ে যে আমার প্রবলেম হচ্ছে সেটা বলেছিলাম। তোমার বাড়ির ব্যাপারে আমি সবকিছুই জানি মা। তোমার বাবা আর দাদাকে মেরে ফেলেছে কেউ। আমার এই কথাটা ভেবে খুব আফসোস হচ্ছে। তোমার বাবাকে যে মেরেছে আর যে তোমাকে ফলো করছে, তাদের মধ্যে নিশ্চয়ই কোনো একটা কানেকশন রয়েছে। ঠিক বলেছেন স্যার। কালকে ওই পাগলটাকে আমি মাধবপুরে দেখেছিলাম স্যার। আমি ওর ছবিও তুলেছি। এই নিন। ফটো যখন দিয়ে দিয়েছো তখনও খুব তাড়াতাড়ি ধরা পড়ে যাবে। আমরা আসছি স্যার। এখন আসি স্যার। আপনি যদি মনোযোগ না দেন তাহলে ওরা আপনাকে খুঁজে ফেলবে স্যার। এত সহজ নয় আমাকে ধরাটা। যতক্ষণ আমার লক্ষ্যটা না পূরণ হচ্ছে আমাকে কেউ ধরতে পারবে না। কোনো গ্রাহক আসছে না, কি করব আমি? কিছু না কিছু একটা এন্টারটেইনমেন্ট তো করতেই হবে। এই জুনিয়র, ডান্স শুরু করো। জুনিয়র ডাকছে, এবার তুমিও যাও। শুরু করো, শুরু করো। হিরোর মতো ডায়লগ দাও। হ্যাঁ, শুরু করো। আরে লম্বু, এবার তুমিও যাও, কিছু একটা করো। শোনো গ্রামের লোকেরা, যদি এই মেয়েটাকে আমাকে না দাও তাহলে আমি ওপর থেকে ঝাঁপ দেব। তোমরা আমাকে চেনো না, কেদার নাম আমার, মনে রাখবে সবাই। রাধা, তুমি যাও। ঠিক আছে। ঠিক আছে, আমি এসে কথা বলছি। এই মিস্টার, তোমার নাম কি? আমার নাম হলো ভেঙ্কটেশ। তুমি আমার গার্লফ্রেন্ডকে ফলো করছো কেন? আমি কারোর সাথে কিচ্ছু করিনি। এই, সত্যি কথা বলো। যখন আমি এসেছিলাম পালিয়ে গেছিলে কেন? আপনি কে আমি জানি না। আপনি কে সত্যি আমি জানি না। আপনি অন্য কাউকে দেখেছেন, আমাকে না। আমি তোমাকেই দেখেছি। এই দাঁড়াও। মধু, আমাদের এবার বিয়ে করে নেওয়া উচিত। কতদিন এইভাবে থাকবো বলো তো? আর তাছাড়া তোমার বোনও তো আছে, সে তোমার বিয়ের জন্য অপেক্ষা করে আছে। তোমাদের ফ্যামিলিতে তুমিই বড়। এবার যেটা হয়ে গেছে সেটাকে ভুলে আমাদের এগোতেই হবে। বিয়ে করে আমাদের নতুনভাবে শুরু করা উচিত। আমি যে কি করব আমি কিছুই বুঝতে পারছি না। আমার মন এখন চাইছে না যে আমি তোমায় বিয়ে করি। আমি তোমায় কতটা ভালোবাসি সেটা শুধু আমিই জানি, কিন্তু আমার পরিবারের সাথে যা যা হয়েছে তারপরে আমার কিছুই ভালো লাগছে না। তোমার বাবা বেঁচে নেই বলে তুমি আমাকে বিয়ে করবে না? হ্যাঁ, এটা আমারই ব্যাড লাক। আমার বাবার কোনো শত্রু ছিল না, ওনাকে কে খুন করতে পারে আমি বুঝতেই পারছি না। হয়ে গেছে সেটা ভুলে যাও মধু। তোমার বাবার মৃত্যু নিয়ে আমারও একজনের ওপর সন্দেহ রয়েছে। হতে পারে সেই ওনাকে মেরেছে যে তোমার বোনকে ফলো করে। আমরা ওকে ফলো করেছিলাম, হয়তো ওই লোকটাই ওনাকে মেরেছে। ওর সাথে আমাদের কি শত্রুতা আমার তো কিছুই জানা নেই। আমার বাবা রাগী ছিল, কিন্তু কাউকে খুন করার মতো নীচ কাজ করবেন না। টাকার জন্য কখনো ঝগড়া করেননি উনি। কালকে মন্দিরে আমরা দুজনে বিয়েটা করে নিই, প্লিজ আমার কথা শোনো মধু। ঠিক আছে বিনয়। ওয়েলকাম স্যার। আমি আপনাদের জন্য কি করতে পারি? আমার নাম বিনয় আর ওর নাম মধু। শি ইজ মাই ওয়াইফ। ওকে। আমার ভাই নিচে গাড়িতে রয়েছে, ও ওপরে এলে আমার রুমে পাঠিয়ে দেবেন। ঠিক আছে। এইভাবে কি দেখছেন বলুন তো? না না, কিছু নয়, শুধু আপনাদের আইডি প্রুফটা দরকার। সব ডিটেলস দিয়ে দেবো, ঠিক আছে তো? বেস্ট অফ লাক স্যার। যান যান, মজা করুন। আপনি আমাকে এভাবে কেন দেখছেন? আমার দিকে একজন এভাবেই তাকিয়েছিল, আমি পেন দিয়ে ওর চোখ গেলে দিয়েছিলাম, অন্ধ হয়ে গেছিল, মনে রাখবেন কথাটা। না না ম্যাডাম, আপনি আমায় ভুল বুঝছেন, আমার অন্য কোনো উদ্দেশ্য নেই। আমার সেটা মনে হয় না।
আরে মধু এদিকে এসো। হ্যাঁ আসছি। কি ভাই, খুব ভারী ব্যাগগুলো। কি হলো আবার? আইডি প্রুফ স্যার। আরে বললাম তো দিচ্ছি। এখনই দিতে হবে স্যার। এই নাও। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, ওয়েলকাম। হ্যাঁ বলুন। আমি ওর ছোট ভাই। হ্যাঁ হ্যাঁ, আপনি ফার্স্ট ফ্লোরে চলে যান, ওখানে আপনার সব ব্যবস্থা করা আছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, ওয়েলকাম। তোমার দিদির বিয়ে যতক্ষণ না হচ্ছে ততক্ষণ তার আমাদেরও হবে না, তাই আগে ওদের বিয়েটা করাতে হবে। তা না হলে ওদের বিয়ের দিন আমরাও করে নি। কি কেমন বুদ্ধি? ইউ নটি, তুমি খুব চালাক তাই না? চলো না আজ একটা রোমান্টিক জায়গায় যাই আমরা। ওকে। রাজেশ, এখানে এসো তাড়াতাড়ি। রাজেশ তাড়াতাড়ি এসো। রাজেশ, এখানে ভূত, তাড়াতাড়ি এসো। নিহারিকা, কি হয়েছে? কি হয়েছে নিহারিকা? ভূত। কোথায় কোথায়? না, আমার ভয় করছে। ওখানে ভূত আছে। আমি আছি তো। চলো। ওই দিকে দেখো। আরে চলো ভিতরে যাই আমরা। নিহারিকা, 1 মিনিট তুমি এখানেই দাঁড়াও। এখানে তো কেউ নেই, তুমি শুধু শুধু ভয় পাচ্ছ। চলো আমরা বরং বাইরে যাই। হ্যাঁ চলো। গেস্ট হাউসটা তো দারুণ ছিল, কিন্তু নিহারিকা বললো যে ও নাকি ভূত দেখতে পেয়েছে, আর সেটা দেখেও খুব ভয়ও পেয়ে গিয়েছিল। কি বললে? ভূত দেখেছে? সত্যি কথা বলছো? আমি সব জায়গায় খুঁজেছি, কিন্তু ওখানে তো আমি কাউকে দেখতে পেলাম না। এই সব বলে নিহারিকা সারা রাত ঘুমোয়নি, সারা রাত জেগে বসেছিল। ভাই তুমি তো মা কালীর ভক্ত, তাহলে ভয় পাচ্ছ কেন? আচ্ছা শোনো, নিহারিকাকে ভালো করে বুঝিয়ে ওকে আমাদের সাবধান করে দিতে হবে, হয়তো ওর উপর কোনো বড় বিপদ আসছে। চলো। বিনয়, তুমি জানো এই লোকেশনটা ভীষণ সুন্দর। শোনো না, আজ সারাদিন এখানেই থাকি না, তাহলে খুব মজা হবে। শুধু আজকের দিন কেন, তুমি বললে আমি 10 দিন এখানে থাকতে রাজি আছি। এখানে চারিদিকে কত ক্ষেত আছে, গাছপালা আছে, নদী আছে, কি সুন্দর জায়গাটা না? হ্যাঁ আমার তো খুবই পছন্দ হয়েছে, কিন্তু ওই নিহারিকা সবসময় ভূত ভূত দেখেছে বলে ভয় পায়। আরে ও তো একটা ছোট্ট মেয়ে, সব বিষয়েই ভয় পায়। ওকে আমি ম্যানেজ করে নেব। ঠিক আছে ঠিক আছে, আমার কাপড়গুলো রাজেশ্বর রুমে আছে, আমি ওগুলোকে নিয়ে আসছি একটু। না বিনয়, এখন নয়। আরে 5 মিনিটে আসছি। না ঠিক আছে তো? না বিনয়, প্লিজ যেও না। আরে বললাম তো 1 মিনিটের মধ্যে আসছি। হ্যাঁ বিনয়। এই যে মিস্টার, নিহারিকাকে তুমিই ফলো করছো তাই না? তুমি ওকে ফলো করছো কেন? হ্যাঁ আসলে আপনাকে একটা কথা বলতে চাই স্যার। অবিনাশ আর তার ছেলে কিভাবে মারা গেছে সেটাই আমি জানতে চাই। কিন্তু তার জন্য ফলো করছো কেন? আসলে ব্যাপারটা হলো হ্যাঁ হ্যালো স্যার। হ্যাঁ স্যার। আরে এবার আয় না, আয় চলে আয়।
নমস্কার স্যার। নমস্কার। আপনি কে? আমি ভেঙ্কটেশ। বসুন। বলুন তো কি ব্যাপার? আমি শ্রুতির বাবা। আচ্ছা, ওর বাবা আপনি? হ্যাঁ বলুন কি ব্যাপার। তুমি আমার মেয়ের সাথে কি করেছো সেটা জানো? কি বলো? আমি কিছু জানি না। এই এই ছাড়ো আমাকে। এই ছাড়ো আমাকে। Beautiful. আরে কি হয়েছে তোমার? তোমাকে তো টেন্স দেখাচ্ছে কেন? কি হয়েছে তোমার? বিনয়, এখানে কেউ আছে? বিনয়, আমি এখানে থাকবো না। কে আছে? তুমি শান্ত হয়ে আমাকে বলো তো। এখানে ভূত আছে। আমি নিজে দেখেছি। আমি সত্যি বলছি। কোথায় কেউ আছে? আরে বাবা, কেউ নেই এখানে। এটা তোমার একটা মনের ভুল। তোমাকে বললাম তো আমি, কেউ নেই এখানে। শান্ত হয়ে বসো, তোমার কিচ্ছু হবে না। কুল ডাউন। তুমি তো কিছুক্ষণ আগেই বলছিলে কত সুন্দর লোকেশন, কত ভালো অ্যাটমসফিয়ার। হঠাৎ করে কি হলো তোমার? আমি সত্যি ওকে দেখেছি বিনয়। প্লিজ ঠিক আছে, আমি সত্যি বলছি। রিল্যাক্স। মধু, আমি আছি তো তোমার কাছে, কিচ্ছু হবে না তোমার। হ্যাঁ দাদা, চলো আমরা এখান থেকে চলে যাই বিনয়। রাজেশ, এখান থেকে আমরা চলে যাই। চলো, এখানে কিন্তু ভূত আছে। রাজেশ প্লিজ চলো এখান থেকে। হ্যাঁ যাবো, কিন্তু 1 ঘন্টা ওয়েট করতে হবে। কেন ওয়েট করতে হবে? চেক আউট করার আগে ফর্মালিটিস পূরণ করতে হবে। ভালোই এখান থেকে চলে যাও, নয়তো সবার গলা টিপে মেরে ফেলবো। কি চাই তোমার? তুমি আমাদের কেন ভয় দেখাচ্ছ? আমরা কি করেছি? জয় মা কালী। আমার মনে হয় ও আর আসবে না। কেন আসবে না? যদি আবার আসে তাহলে জয় মা কালী বলো, ও এমনি পালিয়ে যাবে। চলো যাওয়া যাক। হ্যালো হ্যালো, কে বলছেন বলুন? তোর বাবাকে আমি মেরেছি। কে আপনি? তোর ভাইকেও আমি মেরেছি। খুব তাড়াতাড়ি তুইও মরতে চলেছিস, তারপরেই আমার বদলা শেষ হবে। হ্যালো রাজেশ, যে বাবা দাদাকে খুন করেছিল সে আমাকে ফোন করেছিল। তুমি তাড়াতাড়ি এসো। নিয়ে এসেছো বালাস্বামী? হ্যাঁ দাদা, নিয়ে এসেছি। তুমি যাও, পরে কথা হচ্ছে। আমি যেন কোনো ঝামেলায় না জড়িয়ে পড়ি। দাদা, আপনি সবটা দেখে নেবেন একটু। এই, কে তুমি বলো? এখানে কেন এসেছো? তোকে প্রাণে মার। না বিনয়,
আরে আরে ওটা তো মধু, ওর পেছনে কি? এসো তাড়াতাড়ি। হ্যাঁ যাচ্ছি, ফাস্ট। দাঁড়াও দাঁড়াও বলছি। ভাই তুমি ওই দিকটা দেখো, আমি এদিকে যাচ্ছি। এই দম থাকলে আমার সামনে আয়। এই তোমরা দুজন আজকে রেহাই পাবে না, আজকেই তোমাদের খেলা শেষ হবে। এই চলে আয়। দিদি কি হয়েছে দিদি? ও আমাকে মারতে চেয়েছিল, বিনয় আমার প্রাণ বাঁচিয়েছে। এবার তুই সত্যিটা বলে দে, কে তুই আর আমাদের কেন মারতে চাস? বল, তাহলে শুট করে দেবো। আমি কনস্টেবল মধুর বাবা। কলেজে পড়া আমার মেয়েকে মেরে ফেলেছে ওর সাথে বন্ধুত্ব করে। এটা খেতে খুব ভালো আঙ্কেল। হ্যাঁ ঠিকই বলেছো। না আঙ্কেল, আরে রাখো না, না, রাখো, না। তোমার কাজে আসবে। আমার লাগবে না আঙ্কেল। আরে রাখো না। এবার যাওয়া যাক। হাই আঙ্কেল। হাই শ্রুতি। গুড মর্নিং। গুড মর্নিং, বসো। কেমন আছেন আপনি? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আপনি যে টাকাটা দিয়েছিলেন সেটা দিয়ে আমি মোবাইলটা কিনেছি। ও কেমন তাই নাকি? দেখুন। দেখি কেমন। এটা তো খুব সুন্দর। তুমি কাল এলে না কেন আমার কাছে? আসলে আঙ্কেল সামনেই প্রি ফাইনাল এক্সামস, খুব ভালো করে প্রিপারেশন নিচ্ছিলাম। আমার মা বাবা আমাকে নিয়ে অনেক আশা করেন, সেই জন্য সারা দিন ধরে পড়াশোনা করছিলাম। গুড, ভেরি গুড। এই শোনো, দুটো কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসো। আনছি স্যার। ম্যাডাম কোল্ড ড্রিঙ্ক খান। আমার সাথে আপনি কিছু করেছেন তাই তো? আমি কিচ্ছু করিনি। আপনি কোল্ড ড্রিঙ্কে অজ্ঞান হওয়ার ওষুধ মিশিয়েছিলেন। না না, সেরকম কিচ্ছু হয়নি। আমার জীবনটা আপনি শেষ করে দিলেন। এসব কি উল্টোপাল্টা বলছো? আপনি আমাকে ঠকিয়েছেন, আপনি আমার জীবনটাকে শেষ করে দিয়েছেন। কেন করলেন আঙ্কেল, কেন? থামো এবার, যা করেছি বেশ করেছি। এসব কথা যদি অন্য কাউকে বলো না তাহলে তোমার খুব খারাপ হয়ে যাবে। ওয়াও, কি সুন্দর এই বাড়িটা।
এটা আপনার? এটা তো কিছুই নয়, এর থেকে ভালো ভালো বাড়ি আছে আমার। ও, তার মানে এই বাড়িটা আপনারই? শুধু আমার নয়, আজ থেকে এটা আমাদের। তোমার কলেজে সব থেকে বেশি তুমি সুন্দরী। আঙ্কেল, আমার এত প্রশংসাও করবেন না। প্রশংসা করাটা আমার অভ্যেস, সেই জন্যই করলাম। সেরকম নয় আঙ্কেল, আপনি আমাকে ভুল ভাববেন না। আপনার অফিসে যাওয়া, আপনার সাথে সময় কাটানো আমি ভীষণ পছন্দ করি। আমিও না তোমাকে খুব ভালোবাসি। চলো বেডরুমটা দেখিয়ে আনি। বেডরুমে? হ্যাঁ। কেন আঙ্কেল? আমি যাব না। আরে চলো না। আরে আঙ্কেল, ছাড়ুন, ছাড়ুন আমাকে, আমাকে ছেড়ে দিন। আরে কি করছেন আপনি? আরে চলো বলছি। ছাড়ুন আমাকে, আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। চলো না, আপনি কেউ জানতে পারবে না। আরে ছাড়ুন আমাকে। এই মেয়েগুলো না। এই, এবার কোথায় যাবি তুই? হ্যাঁ? আমাকে ছেড়ে দিন, প্লিজ, প্লিজ আমাকে ছেড়ে দিন। আমার মেয়েকে ঠকিয়ে মেরে দিয়েছে ওরা। আমার মেয়ে ভূত সেজে এসে রাত্রেবেলা আমাকে সব বলেছে। ওই শয়তানটা আমার বিশ্বাসের সুযোগ নিয়ে আমার এত বড় সর্বনাশ করেছে। মানে ওর সাথে রেপ হয়েছিল? রাধা, রাধা, রাধা। সেই জন্য অবিনাশ, ওর বন্ধু আর ওর চামচাকেও আমি প্রাণে মেরে দিয়েছিলাম। অবিনাশের মেয়েদের আর তার সঙ্গে যারা ভালোবাসে তাদেরকেও মেরে দেবো। আমি প্রাণে মেরে দেবো তাদেরকে, একেবারে শেষ করে দিতে চাই তাদেরকে। এটা করতে দেবো না। আমি আমার লক্ষ্য পূরণ করবো। বিনয়, শেষ করে দাও ওকে, মেরে ফেলো, মেরে ফেলো ওকে, শুট হিম। এই দাদা, গুলি করো তুমি। মেরে ফেলো, মেরে ফেলো ওকে। না হলেও আমাদেরকে মেরে ফেলবে। প্লিজ দাদা, মেরে ফেলো ওকে। মেরে ফেলো, মেরে ফেলো ওকে। বিনয়, প্লিজ শুট হিম। নয়তো ও আমাদের সবাইকে মেরে ফেলবে। ওকে একদম ছেড়ে দিও না। কিল হিম। ভালো হয়েছে ওকে শেষ করে দিয়েছে। চলো যাওয়া যাক এখান থেকে। চলো যাওয়া যাক।